হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সংকল্প ইউটিউব চ্যানেল। আজকে আমরা রিজনিং এর কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, যেটা আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম হয়ে গেছে। তার 5-6-2025-এর শিফট 3 নিয়ে ডিসকাস করব। টোটাল 47 শিফট হয়েছিল, টোটাল 47টা শিফটে রিজনিং করার কোনো দরকার নেই। আমি রিজনিং এ 30-এ 30 পাওয়ার স্ট্র্যাটেজি বলে দিচ্ছি, যেটা ফলো করলে তুমি 100% 30-এ 30 পাওয়ার মতন কোশ্চেন করে আসতে পারবে। তো আজকে আমরা শুরু করব 5-6-2025-এর যে 30টা প্রশ্ন দিয়েছিল এই 3 নম্বর শিফটে, সেই 30টা কোশ্চেন এখানে রয়েছে। প্রত্যেকটা চ্যাপ্টারের একটা বা দুটো করে কোশ্চেন রয়েছে, অর্থাৎ এই ভিডিওটা দেখলে তোমরা কোন রিজনিংটা কিভাবে করতে হয় সেইটা পুরোপুরি শিখে যাবে। পুরোপুরি সবটা শিখে যাওয়ার পরে যখন পরীক্ষা দিতে হবে দেখবে সবই পারবে, শুধু সময়ের মধ্যে সেগুলোকে কমপ্লিট করতে হবে। সময়ের মধ্যে কি করে কমপ্লিট করবে তার জন্য একটা আমি বই বানিয়েছি, সেই বইটা থেকে প্র্যাকটিস করবে। সেই বইটা হচ্ছে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। সেটা হলো টেলিগ্রামে এইভাবে জয়েন করা যাবে, জয়েন করে এটা সবার জন্য ফ্রিতে রয়েছে। তাহলে ওইখান থেকে ক্লাস থেকে প্রত্যেকটা রিজনিং শিখে নেবে। শিখে নেওয়ার পরে এই যে রিজনিং ইবুক 2025 বোথ বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, যেটা আরআরবি এনটিপিসির পুরো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের উপর বানানো হয়েছে। যেমন কোডিং ডিকোডিং এর 4টে চ্যাপ্টার আছে, এরকম ক্লিক করবে টাইপ অন, এই ধরনের কোশ্চেন যেটা প্রথমেই স্ক্রিনে দেখছিলে সেই কোশ্চেনগুলো, এই যেটা নতুন এবারে এনটিপিসি তে দিয়েছে নিউ টাইপের, ঠিক আছে। এটা আগে ব্যাংকে দিত, অনেক পুরনো কোশ্চেন, সেটা এখন রেলওয়েতে দিচ্ছে। তো এরকম ভাবে সিম্বল দিচ্ছে, কন্ডিশন, আর সেইগুলো বাংলাতেও দেওয়া রয়েছে, প্রত্যেকটা কন্ডিশন বাংলাতেও দেওয়া রয়েছে। এবং এখানে প্রশ্নটা দিয়ে দিয়েছে অপশন আর এক্সাম 19/6/2025 শিফট 1 এর কোশ্চেন এটা, আর কারেক্ট আনসারও বলে দিয়েছে। এইরকম ভাবে সবগুলো কোশ্চেন ওই ওই যেটা মক টেস্ট আমি যেটা সলভ করে দিচ্ছি সেখান থেকে তুমি শিখে নিলে কিভাবে সলিউশন করতে হয়। তারপরে এইখান থেকে প্র্যাকটিসটা করবে যাতে সময়টা বাঁচে, অর্থাৎ এই প্রশ্নগুলো 30 সেকেন্ড 40 সেকেন্ডে যাতে করতে পারো। ঠিক এরকম ভাবে সব চ্যাপ্টার গুলো রয়েছে, যেমন কোডিং ডিকোডিং এর মধ্যে এতগুলো চ্যাপ্টার, লেটার অ্যানালজি রিলেশন 9 নম্বর চ্যাপ্টার, ক্লিক করবে চ্যাপ্টারে চলে আসবে এই যে লেটার অ্যানালজি। ঠিক আছে, এটা নতুন টাইপের কোশ্চেন, যেটা এই বছর থেকে রেলওয়ে প্রশ্নটা দিচ্ছে। আরআরবি জেই থেকে শুরু করে লোকোপালার থেকে শুরু হয়েছিল, এখন এনটিপিসি তো দিচ্ছে। এই ইস টু দিয়ে এই প্রশ্নগুলো, এবং লিখে দিয়েছি কোন শিফটে এসেছিল আর কারেক্ট আনসার কি। ওকে, তাহলে তোমরা এটা ডাউনলোড করে নিয়ে সেখান থেকে প্র্যাকটিস করবে, আগে ক্লাসটা দেখে শিখে নিয়ে। তো আশা করি বুঝতে পেরেছো। তো পিডিএফটা ভালো করে দেখে আগে সলিউশনগুলো দেখে নাও, করে নাও। আজকে আমি বলে দিচ্ছি সবগুলো টাইপ ওয়াইজ ধরে ধরে, আশা করি বুঝতে পারবে, সবই সহজ লাগবে। তো প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, এই টাইপের রিজনিং গুলো কিভাবে করব। কোশ্চেনটা দেখতেই বড়। ওকে, দেখো, a group of numbers and symbol is coded using letter code as per the codes given below and the condition that follows. Study the given codes and condition and answer the question that follows. মানে এরকম একটা নাম্বার সিম্বলের কোড দিয়ে দিয়েছে, এরকম একটা টেবিল বলে দিয়েছে, সেই টেবিলের মধ্যে 3 মানে এল, 9 মানে সি, মানে জেড, এরকম ভাবে সব কোড রয়েছে। এবং সবার শেষে প্রশ্নটা করেছে যে হোয়াট উইল বি দ্য কোড ফর দ্য ফলোইং গ্রুপ, এই গ্রুপটার কোড কি হবে। তার মানে কি মানে কি কোড, এই জিনিসটা বলেছে। বাট কিছু কন্ডিশন বলে দিয়েছে। কন্ডিশন হচ্ছে কি কি, এই যে কন্ডিশন বলে দিয়েছে, 1 নম্বর কন্ডিশন হলো ইফ দ্য ফার্স্ট এলিমেন্ট ইজ এ সিম্বল, এই যে নাম্বারটার প্রথম এলিমেন্টটা যদি সিম্বল হয়, ওকে, প্রথম এলিমেন্ট সিম্বল আছে, এন্ড দ্য লাস্ট এ নাম্বার, লাস্টেরটা যদি নাম্বার হয়, আছে, তাহলে প্রথমে তো সিম্বল রয়েছে, লাস্টে একটা নাম্বার রয়েছে। দ্য কোডস ফর দিস টু, এই দুজনের কোড কি হবে, দ্য ফার্স্ট এন্ড দ্য লাস্ট এলিমেন্ট, মানে এটা আর এটার কথা বলছে, আর টু বি ইন্টারচেঞ্জ, এদের দুজনের কোড ইন্টারচেঞ্জ হবে। মানে @এর কোড কি ছিল, @এর কোড হচ্ছে জেড, ওকে, আর লাস্টে 5 আছে, 5-এর কোড হচ্ছে এ। তাহলে এই দুটো ইন্টারচেঞ্জ করবে, ইন্টারচেঞ্জ করলে কি হবে, এ আর জেড ডাইরেক্ট অপশনে চলে আসবে। প্রথমে এ আর লাস্টে জেড কোন অপশনে আছে, এই অপশনে নেই। জেড আর এ আছে, এই অপশনে এ আর জেড আছে, এই অপশনে জেড এ, এটা নেই, আর এটা তো এ জেড আছে। তাহলে অপশন বি আর অপশন ডি এর মধ্যে আনসার হবে। এর পরের স্টেটমেন্ট কি বলেছে দেখো, 2 নম্বর কি বলেছে, ইফ দ্য ফার্স্ট এলিমেন্ট ইজ অ্যান অড নাম্বার, প্রথম এলিমেন্টটা কি অড নাম্বার আছে, প্রথম নাম্বারটাতে একটা সিম্বল আছে, তাহলে এই স্টেটমেন্টটা ফলো করছে না, এই কন্ডিশনটা ফলো করছে না। আমার প্রথমটা যদি ফলো না করে বাকিটা পড়ার কোনো দরকারই নেই, টু সেভ ইউর ভ্যালুয়েবল টাইম করার দরকারই নেই। 3 নম্বর হচ্ছে ইফ বোথ সেকেন্ড এন্ড থার্ড এলিমেন্ট আর পারফেক্ট স্কোয়ার, সেকেন্ড এলিমেন্ট কোনটা, ফার্স্ট, সেকেন্ড হচ্ছে 9, থার্ড এলিমেন্ট হচ্ছে 3, 9 আর 3 কি পারফেক্ট স্কোয়ার, 9 হচ্ছে পারফেক্ট স্কোয়ার, √3 ইন্টু 3 করলে পারফেক্ট স্কোয়ার, কিন্তু 3 পারফেক্ট স্কোয়ার নয়, সুতরাং এই স্টেটমেন্টটাও ফলো করছে না। তাহলে এই 3টে কন্ডিশনের মধ্যে একমাত্র 1 নম্বর কন্ডিশন ফলো করলো, বাকি দুটো কন্ডিশন ফলো করলো না। এবার
যদি কন্ডিশন কোনো ফলো না করে তাহলে যেটা যার কোড সেটা তোমাকে বসিয়ে দিতে হবে। যেমন 9, তাহলে 9 এর কোড কি আছে? সি, তাহলে এর পরে বসবে সি, এর পরে বসবে সি। কোন অপশনে আছে? এটা তো রয়েছে, এটা তো রয়েছে। তারপর হচ্ছে 3, 3 এর কোড কি? এল, তাহলে এ সি এল, এ সি এল কোন অপশনে আছে? এই অপশনটা আছে এ সি এল। উত্তর আমরা পেয়ে গেছি। তারপর হচ্ছে 8, 8 এর কোড আছে টি, তাহলে এটা হবে রাইট আনসার এ সি এল টি জেড, এ সি এল টি জেড, ডি হবে রাইট আনসার। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? একদম নিউ টাইপের জিআই যেটা পরীক্ষা দিয়েছে এবং আগামী পরীক্ষাতেও কিন্তু আসবে, আন্ডার গ্রাজুয়েট পরীক্ষা, তারপরে আমাদের গ্রুপ ডি পরীক্ষাতেও কিন্তু আসবে। ওকে, চলো এটা যদি বুঝে থাকো তাহলে এই কোশ্চেনটাও পারবে, এই কোশ্চেনটাও পারবে। 2 নম্বর প্রশ্নটা কি বলেছে? এই গল্প একটা দিয়ে দিয়েছে যে নাম্বার সিম্বল কোড রয়েছে, এবার স্টেটমেন্ট পড়ে। এখানে স্টেটমেন্ট কন্ডিশন গুলো কিন্তু 1 2 3 4 করে বলেনি, প্লেন লিখে দিয়েছে। বলছে ইফ দ্য ফার্স্ট এলিমেন্ট ইজ এ সিম্বল, যদি প্রথম এলিমেন্টটা সিম্বল হয়, প্রথম এলিমেন্ট সিম্বল আছে, হ্যাঁ আছে, এন্ড দ্য লাস্ট এ নাম্বার, লাস্টেরটা যদি নাম্বার হয়, লাস্টেরটা নাম্বার আছে না, লাস্টেরটাও সিম্বল আছে, প্রথমও সিম্বল লাস্টেরটাও সিম্বল, তাহলে এই স্টেটমেন্টটা হবে না, কাটা, এই স্টেটমেন্টটা আমাকে করতেই লাগবে না। তারপরে নেক্সট স্টেটমেন্ট দেখো, ইফ দ্য ফার্স্ট এলিমেন্ট, আর তারপরে যদি ফলো করতো তাহলে একে অপরে ইন্টারচেঞ্জ হতো, আমার ফলো যখন করছে না তাহলে আর করার কি দরকার আছে। ইফ দ্য ফার্স্ট এলিমেন্ট ইজ অ্যান অড নাম্বার, প্রথম এলিমেন্টটা কি অড নাম্বার আছে না, প্রথমেরটা তো একটা সিম্বল আছে, তাহলে এটাও হবে না। তারপরে ইফ বোথ সেকেন্ড এন্ড থার্ড এলিমেন্ট আর পারফেক্ট স্কোয়ার, সেকেন্ড আর থার্ড কি পারফেক্ট স্কোয়ার আছে না, নেই, থার্ড নম্বরটা পারফেক্ট স্কোয়ার আছে 4, কিন্তু 2 পারফেক্ট স্কোয়ার নেই, তাহলে এই স্টেটমেন্টটাও হলো না। তারপরে কি বলছে, ইফ নান অফ দ্য অ্যাবভ কন্ডিশনস আর মেট, যদি ওপরের কোনো কন্ডিশনই না ফলো করে, দেন দ্য এলিমেন্টস আর টু বি সিম্পলি কোডেড অ্যাজ পার কোডস গিভেন ইন দ্য কোশ্চেন, তাহলে এদের যে কোড হবে সেটা যেই কোড দেওয়া আছে নর্মাল কোড, সেই কোড অনুযায়ী বসবে, তাহলে আমাদের আর কিছু আসছে না। এবার বাংলাতেও এটা রয়েছে, বাংলাতে তোমরা পিডিএফটা টেলিগ্রামে দিয়ে দেবো, সেখান থেকে পড়ে নেবে, পড়ে নিয়ে করতে পারবে। এছাড়াও আমাদের যে বইটা বানিয়েছি ইবুক, সেই বইয়ের মধ্যেও বাংলা ইংলিশ দুটোতে রয়েছে, প্র্যাকটিস করবে, এটা 20 সেকেন্ড 30 সেকেন্ডে তোমরা ভার্বালি করে দিতে পারবে। ওকে, এইটুকু গ্যারেন্টি 100%। অ্যাট দ্য রেটের কোড কি রয়েছে? এফ, এফ দিয়ে কোন অপশন রয়েছে? এই দুটো অপশন, তাহলে এই অপশন এ আর অপশন বি বাদ হয়ে গেল, মুখে মুখেই করতে পারবে এগুলো। তারপরে 2, 2 মানে কোড কি আছে? 2 মানে টি, তাহলে এফ এর পরে টি কোন অপশনে আছে? এই অপশনটাই রয়েছে, অপশন ডি তে রয়েছে, অপশন বি বাদ হয়ে গেল, অপশন সি বাদ হয়ে গেল। আর বাকিগুলো করার দরকারই নেই, কারণ আমি উত্তর পেয়ে গেছি, এফ এর পরে টি হবে, এফ এর পরে টি একমাত্র অপশন ডি তে রয়েছে। ক্লিয়ার হয়েছে? যদি করতে পারো, আবার মানে করতে থাকলে কি হবে, টাইমটা নষ্ট হবে। চলো যদি বুঝে থাকো এই অঙ্কটা করো। এটা একটা শিফটে 3টে প্রশ্ন দিয়েছিল, 3টে ছড়ি ছিটি ছিল, আমি একটা জায়গায় পরপর পরপর করেছি, এই বাংলাটা নিচে না দিয়ে আমি সাইডে দিয়েছি। বাকি দেখো কি কন্ডিশন বলেছে, ফার্স্ট এলিমেন্ট ইজ এ সিম্বল এন্ড লাস্ট ইজ এ সিম্বল, প্রথমে হচ্ছে নাম্বার হতে হবে আর লাস্ট একটা সিম্বল হতে হবে। কোথায় প্রথমে কি আছে? নাম্বার আছে, ওকে, কিন্তু লাস্ট একটা সিম্বল হতে হবে, লাস্টে তো সিম্বল নেই, লাস্টেও নাম্বার আছে, তাহলে এই স্টেটমেন্টটা, এই কন্ডিশনটা ফলো করছে না। ইফ দ্য ফার্স্ট এলিমেন্ট ইজ এন ইভেন নাম্বার এন্ড লাস্ট অ্যান অড নাম্বার, প্রথমেরটা ইভেন আছে, হ্যাঁ আছে, লাস্টেরটা অড আছে, হ্যাঁ আছে, তাহলে এটা আমার ফলো করছে। তাহলে কি হবে? যদি ফলো করে তাহলে কি হবে, যদি প্রথমেরটা ইভেন নাম্বার হয়, লাস্টেরটা অড নাম্বার হয়, তাহলে ফার্স্ট এন্ড লাস্ট এলিমেন্ট আর টু বি কোডেড অ্যাজ, এটা ফার্স্ট এবং লাস্টেরটার যেটা কোড হবে সেটা ব্র্যাকেট হবে, ব্র্যাকেট সিম্বল। তাহলে কোন অপশনের প্রথমে আর শেষে ব্র্যাকেট আছে? এটাতে প্রথমে আর শেষে ব্র্যাকেট আছে, অপশন বিও প্রথমে আর শেষে ব্র্যাকেট রয়েছে, আর অপশন সি তে কি রয়েছে দেখো, কোনো ব্র্যাকেট নেই, তাহলে এই দুটো অপশন বাদ হয়ে গেল। তাহলে আমার উত্তর কি হবে? উত্তর এ আর বি এর মধ্যে হবে। তারপরে স্টেটমেন্টটা পড়ো, ইফ বোথ দ্য সেকেন্ড এন্ড থার্ড এলিমেন্ট আর পারফেক্ট স্কোয়ার, সেকেন্ড আর থার্ড কি পারফেক্ট স্কোয়ার আছে? সেকেন্ড আর থার্ড পারফেক্ট স্কোয়ার নেই, তাহলে এই কন্ডিশনটা ফলো করছে না। তাহলে যদি ফলো না করে তাহলে কি হবে? ফলো না করলে এর যেটা কোড সেই কোড বসাবো, যেমন 7 আছে, 7 এর কোড কে? জে, 4 এর কোড আমরা আগেই বসিয়ে দিচ্ছি ব্র্যাকেট, তাহলে 7 এর কোড হচ্ছে জে, ব্র্যাকেটের পরে যে কোন অপশনে আছে? এই অপশনটাই রয়েছে, এই অপশনটাই নেই, তাহলে এটার হবে অপশন এ রাইট আনসার। ক্লিয়ার হয়েছে? আশা করি বুঝতে পেরেছো। 3টে প্রশ্ন ছিল, যদি বুঝে গিয়ে থাকো প্রত্যেকটা প্রশ্ন 30 সেকেন্ডের বেশি সময় লাগবে না। ওকে, তাহলে এবার এটাকে কি করতে হবে? শিখে তো নিলাম 3টে, এই 3টে কোশ্চেন ছিল, আমরা 3টে কোশ্চেন তো শিখে নিলাম। এবারে আমাদের করতে হবে কি, আমাদের এই বইটার মাধ্যমে গিয়ে এই জিনিসগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। ওকে, এই বইয়ের মাধ্যমে গিয়ে এই কোডের গুলো এইগুলো প্র্যাকটিস করতে হবে। এখানে আমি আরো অনেক কোশ্চেন দিয়ে দিয়েছি, সবকটা শিফটে 47টা শিফটের যতগুলোতে এই টাইপের অঙ্ক দিয়েছি আমি সবগুলো এক জায়গায় করে দিয়েছি তোমাদের জন্য। এখন ইউজ করে নাও, পরে পরে পেড হয়ে যাবে, এখন ফ্রিতে পাচ্ছ জিনিসটা, ভালো করে এটার ব্যবহার করো, কারণ এরপরে আন্ডার গ্রাজুয়েটের কোশ্চেন গুলো আপডেট হবে,
তারপরে গ্রুপ ডির জন্য আপডেট হবে, তখন সেক্ষেত্রে কিন্তু পেড হয়ে যাবে, কারণ ফ্রিতে এত সুন্দর জিনিস দিচ্ছি, তার মর্মটা ভালো করে কাজে লাগাও। যারা নিডি স্টুডেন্ট তাদের জন্য আমি অলওয়েজ অ্যাভেলেবেল। এই প্রশ্নটা 4 নম্বর, দেখো 4 নম্বর প্রশ্নটা এইরকম একটা নাম্বার দিয়ে দেবে, লেফট টু রাইট। ওকে, লেফট টু রাইট, বাংলা ইংলিশ দুটো ভাষাতেই বলে দিয়েছি। ঠিক আছে, বলেছে নিচের সংখ্যা ও প্রতীকের সিরিজ, সংখ্যার প্রতীক মানে নাম্বার আর সিম্বল রয়েছে, নাম্বার আর সিম্বল রয়েছে, বাম দিক থেকে ডান দিকে যেতে বলছে, সব সংখ্যায় এক অঙ্কের, মানে কোনোটা একসাথে জোড়ায় জোড়ায় নেই। বলছে হাউ মেনি সাচ সিম নাম্বারস, হাউ মেনি সাচ নাম্বারস আর দেয়ার ইচ অফ হুইচ ইজ ইমিডিয়েটলি প্রিসিডেড বাই নাম্বার অ্যান্ড অলসো ইমিডিয়েটলি ফলোড বাই নাম্বার। কতগুলো নাম্বার আছে যেগুলো আগে একটা করে নাম্বার থাকবে আর পরে একটা করে সিম্বল থাকবে। ঠিক আছে, যার ঠিক আগে একটি সংখ্যা এবং ঠিক পরে একটি প্রতীক রয়েছে। তাহলে বাংলায় করে দিয়েছি। ফলোড মানে কি, আমরা যাকে ফলো করি সে সবসময় সামনে থাকে। আমাকে বলেছে হাউ মেনি নাম্বারস, কতগুলো নাম্বার আছে, হুইচ ইজ ইমিডিয়েটলি প্রিসিডেড বাই নাম্বার, মানে আগে একটা নাম্বার থাকবে আর পরে কি থাকবে, সিম্বল থাকবে, ফলোড বাই সিম্বল। যেটাকে আমরা ফলো করি সেটা সামনে থাকে, আর প্রিসিডেড মানে পিছন দিকটা, প্রিসিডেড মানে পিছনে। তাহলে নাম্বার এস, এই প্যাটার্নটা আমার কোথায় আছে খুঁজতে হবে। নাম্বার এস সিম্বল, তাহলে দেখো নাম্বার সিম্বল হচ্ছে না, নাম্বার সিম্বল, এই যে এইটা হচ্ছে নাম্বার সিম্বল, নাম্বার সিম্বল। ওকে, কতগুলো নাম্বার আছে, একটা নাম্বার যার আগে একটা নাম্বার আছে পরে একটা সিম্বল আছে। ওকে, একটা পেলাম। আর নাম্বার সিম্বল কোথায় আছে, এখানে একটা আছে। ঠিক আছে, বলছে হাউ মেনি নাম্বারস আর দেয়ার ইচ অফ হুইচ ইজ ইমিডিয়েটলি প্রিসিডেড বাই নাম্বার, মানে আগে একটা নাম্বার আছে আর পরে একটা সিম্বল থাকছে। তাহলে একটা দুটো পেলাম, তাহলে যেন এটা রাইট আনসার হবে 2, রাইট আনসার হবে 2। ওকে, বোঝা গেল? তাহলে এই ধরনের আরো কোশ্চেন তুমি তো শিখে গেলে কিভাবে করতে হবে, এইভাবে লিখে নিয়ে করতে হবে। তাহলে এই ধরনের আরো আমাদের প্র্যাকটিস করতে গেলে এই চ্যাপ্টারটার নাম কি রয়েছে এখানে দেখো, সেই চ্যাপ্টারটা আমি দিয়ে দিয়েছি আলাদা করে, অনেকগুলো প্রশ্ন রয়েছে এখানে। সেই চ্যাপ্টারটা রয়েছে লেটার নাম্বার অ্যানালজি, নাম্বার সেট রিলেশনশিপ, এটা অর্ডার এন্ড র্যাঙ্কিং এর মধ্যে পাবে, নাম্বার সিকোয়েন্সের মধ্যে পাবে, ডিজিট, নাম্বার লেটার সিরিজ, নাম্বার এন্ড সিম্বল সিরিজ, এই যে নাম্বার এন্ড সিম্বল সিরিজ, এই যে টাইপ 3 নাম্বার এন্ড সিম্বল সিরিজ। এরকম ভাবে প্রশ্নটা দিয়ে দিয়েছি লেফট টু রাইট, তারপরে প্রশ্ন আবার বাংলাতেও করে দিয়েছি, তারপর 4টে অপশন, আরআরবি এনটিপিসি কোন শিফটে এসেছিল, কারেক্ট আনসার কি হবে, এইভাবে আমাদের ভর্তি করে আমি পুরো দিয়ে দিয়েছি। দেখো প্র্যাকটিস করার জন্য এনাফ, প্র্যাকটিস করার জন্য একদম কারেন্ট কোশ্চেন, ওই 17-18 সালের কোশ্চেন করে কোনো লাভ হবে না, একদম বর্তমানে যেটা কারেন্ট ট্রেন্ড হিসেবে দিচ্ছে সেটা কিন্তু করতে হবে, একদম কারেন্ট করতে হবে। আর টার্গেট রাখতে হবে যে 30টাই আমি রিজনিং করবো, 30-এ 30 পেতে হবে, 30-এ 30 পেলে তবেই কিন্তু। আর ম্যাথটাও টার্গেট করতে হবে, ম্যাথ জিআই যদি যে 30-এ 30 60-এ 60 পেয়ে যাবে তাকে কিন্তু রেলের চাকরি পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, তাহলে এই দুটো স্কোরিং, এই দুটো কিন্তু করতেই হবে এনি হাউ। তারপরে দেখো নেক্সট 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন কি থেকে দিয়েছে, এটাকে বলে পাজেল ফর্ম, পাজেল টেস্ট। পাজেল ফর্মের আমি ওইখানে প্রায় 70টা মতো কোশ্চেন দিয়েছি, ওই সিটের মধ্যে 70টা কোশ্চেন আছে প্র্যাকটিস করার জন্য। কিভাবে করতে হয় দেখে নাও। এ বি সি ডি ই এফ কজন আছে, 6 জন, 6 ডিফারেন্ট ফ্লোরস অফ দ্য সেম বিল্ডিং, 6টা ফ্লোর আছে, সেই 6টা ফ্লোরের নাম্বারিং কি, লোয়ার মোস্ট ফ্লোর ইন দ্য বিল্ডিং নাম্বার 1 অ্যান্ড above it number 2 and so on the topmost floor is number 6। 6টা ফ্লোর রয়েছে, 0 থেকে নয়, গ্রাউন্ড ফ্লোর নয়, 1 থেকে শুরু হচ্ছে, 1 2 3 4 করে 6 পর্যন্ত হচ্ছে। তাহলে এটা মনে করা হচ্ছে 1 নম্বর, সরি নিচ থেকে হচ্ছে 1 হবে বলেছে, নিচেরটা একদম হবে 1 নাম্বার 1 ফ্লোর, এটা হবে নাম্বার 2 ফ্লোর, এটা হবে নাম্বার 3 ফ্লোর, এটা 4, এটা 5, এটা 6, 6টা ফ্লোর হয়ে গেল। 6টা ফ্লোর বলেছে যেরকম সেরকম করে দিলাম। এবার আমাকে কি বলেছে দেখো, এই অবধি আমার কোশ্চেনটা বলেছে নর্মাল, ঠিক আছে। দ্য প্রোডাক্ট অফ ফ্লোরস অন হুইচ এফ অ্যান্ড ই লিভস ইজ 15। এফ আর ই যেই ফ্লোরে থাকবে সেই ফ্লোর দুটোর গুণফল 15 হবে। এখানে বাংলাতেও করে দিচ্ছি, এফ এবং ই যে তলায় থাকেন তার গুণফল 15। তাহলে এই ফ্লোরগুলোর মধ্যে কোন দুটো সংখ্যা গুণ করলে 15 হবে, একমাত্র যদি 5-এর সাথে 3 গুণ করি, 3 5-এ 15 হবে। তাহলে হয় এখানে 3 5-এ 15, হয় এখানে ই থাকবে 3 5-এ 15। ওকে, তাহলে 3 5-এ হয় এখানে ই থাকবে, নয় এখানে এফ থাকবে, এটা হতে পারে, অথবা এখানে এফও থাকতে পারে, এখানে ইও থাকতে পারে, সরি এখানে ইও থাকতে পারে, এখানে এফও থাকতে পারে, দুটোই হতে পারে, দুটোই হতে পারে, দুটোই হতে পারে। ঠিক আছে, তা আমরা কি করলাম, আমি এটাকে বোঝানোর আরো সুবিধার জন্য এখানে ই, তো আমি এই পাশটা লিখছি। তাহলে এখানে আমার এফও থাকতে পারে, এখানে ইও থাকতে পারে, তাহলে দুটো 3 5-এ 15 হয়ে গেল, দুটোর পজিশন। ওকে, কোনো প্রবলেম নেই। এরপরে কি বলেছে, সি লিভস ইমিডিয়েটলি অ্যাবভ বি। সি লিভস ইমিডিয়েটলি অ্যাবভ বি মানে বি এর উপরে সি বসবাস করবে।
সি বি এর ঠিক ওপরে থাকবে। সি বি এর ঠিক ওপরে কোথায় পসিবল? এখানে তো পসিবল না, একমাত্র এই দুটোতে পসিবল। তাহলে সি একমাত্র বি এর ওপরে থাকবে, যেরকম বলেছে লিখে দিলাম, যেরকম বলেছে সেরকম লিখে দিলাম। The sum of the floors on which D and E live is 7. D এবং E যেখানে বসবাস করবে সেই দুটো ফ্লোরের যোগফল 7 হবে, 7 7। তাহলে 7 কি কিভাবে সম্ভব? 4 আর 3 7 একমাত্র সম্ভব, আর 6 আর 1 7 সম্ভব, কিন্তু 6 আর 1টা হবে না কারণ বি অলরেডি বসে গেছে। তাহলে একমাত্র পসিবল কি 4 আর 3 7। তাহলে এখানে যদি ই হয় তাহলে এখানে কি হবে? ডি বসবে। আর এই স্টেটমেন্ট এখানে যদি ই হয় তাহলে এখানে যদি ডি বসতো তাহলে 5 আর 4 9 হতো। তাহলে এই স্টেটমেন্টটা ফলো করছে না, আমার এটা ফলো করছে না, আমার এই রোটা ফলো করছে। তাহলে কি কে কে হলো? এ এ বাকি রয়েছে, এটা এখানে বসে যাবে। তাহলে এ বি সি ডি ই এফ সব কটা ফ্লোর আমি সাজিয়ে নিলাম, সব কটা ফ্লোর সাজানো হয়ে গেল। ওকে, বলেছে হাউ মেনি পিপল লিভ বিটুইন বি অ্যান্ড ডি। বি আর ডি এর মধ্যে কতজন বসবাস করে? বি আর ডি এর মধ্যে কতজন বসবাস করে? এই যে দুজন। বি আর ডি এর মধ্যে কতজন বসবাস করছে? 1 2 দুজন। তাহলে রাইট আনসার হবে 2। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই এবারে। যদি সত্যি বুঝে থাকো ভিডিওটা লাইক করো আর একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। ওকে, ভালো হবে অনেক কিছু। 7 পিপল আই জে কে এল ও পি কিউ, 7জন আছে সিটিং ইন এ রো ফেসিং নর্থ। 7জন বসবাস করছে নর্থের দিকে মুখ করে আছে, নর্থের দিকে মুখ করে আছে। তাহলে 5জন 7জন এইভাবে টেনে দিলাম। এটা মনে করো 1 নর্থে মুখ করে আছে, 2 3 4 5 6 7। এদিকটা হচ্ছে নর্থ আর এদিকটা হচ্ছে সাউথ। নর্থের দিকে মুখ করে আছে, উপর দিকে মুখ করে আছে। অনলি 5 পিপল সিট বিটুইন এল অ্যান্ড কিউ। এল আর কিউ এর মধ্যে কজন রয়েছে? এল আর কিউ এর মধ্যে 5জন রয়েছে। তাহলে এল লাস্টে হবে, কিউ লাস্টে হবে, তাহলে মাঝে 5জন হয়ে যাচ্ছে। তাহলে কোথায় কে বসবে? পরের স্টেটমেন্টটা পুরো পি টু দা ইমিডিয়েট লেফট অফ কি কিউ। পি কিউ এর লেফটে বসবাস করবে। তাহলে কিউ এখানে নিশ্চয়ই বসবে না, কারণ কিউ এর এদিকে তো লেফট হয় না। কিউ এখানে বসালে একমাত্র তার লেফট হচ্ছে। তাহলে এল আর কিউ, এল আর কিউ এর মধ্যে 5জন রয়েছে। আর পি হচ্ছে কিউ এর, পি সিজ টু দা ইমিডিয়েট লেফট অফ কিউ, কিউ এর লেফটে থাকবে পি। হয়ে গেল। অনলি 1% সিট বিটুইন পি এন্ড আই। পি আর আই এর মধ্যে একজন থাকবে। এখানে যদি পি হয় তাহলে এখানে হবে আই, তবে এখানে একজন থাকছে, একটা ঘর ফাঁকা থাকছে। ও সিটস এট দ্য সাম প্লেস টু দ্য লেফট অফ কে। ও হচ্ছে কে এর লেফটে বসবে, বাট এন্ড সাম প্লেস টু দ্য রাইট অফ জে, কিন্তু জে এর রাইটে। তাহলে ও জে এর রাইটে বসতে গেলে অবশ্যই এই এই দুটো ঘর ফাঁকা রয়েছে। তাহলে এটা যদি জে হয় এটা হবে ও, তাহলে জে এর রাইটে। ওকে, বলছে ও সিটস টু দ্য সাম প্লেস লেফট অফ কে। কে এর লেফটে বসবে বাট সাম প্লেস টু দ্য রাইট অফ জে, জে এর রাইটে বসলো। তাহলে এই জায়গাটা কি হবে? তাহলে এই জায়গাটা অবশ্যই কি হবে? হু সিটস থার্ড ফ্রম লেফট এন্ড অফ দ্য লাইন। তাহলে বাদিক থেকে 3 নম্বরে কে রয়েছে? বাদিক থেকে 3 নম্বরে রয়েছে ও। 1 2 3, বাদিক থেকে 3 নম্বরে রয়েছে ও। তাহলে রাইট আনসার হবে ও। হু সিটস থার্ড ফ্রম দ্য লেফট এন্ড অন দ্য রো, থার্ড হবে ও। ওকে, তাহলে এই ধরনের সিটিং অ্যারেঞ্জমেন্টের যে কোশ্চেন, সেই সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন দেখবে কত দিয়ে দিয়েছি। সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন আলাদা করে দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবে। স্টেটমেন্ট কনক্লুশন, এই যে সিটিং অ্যারেঞ্জমেন্টের 47 নম্বর পেজে আছে। এই যে সিটিং অ্যারেঞ্জমেন্ট, 7% এ বি সি ডি আর সিটিং ইন এ রো স্ট্রেট লাইন। একটা হচ্ছে রো হয় আর একটা সার্কুলার টেবিল হয়। সার্কুলার, এখানে সিটিং ইন এ রো বলে দিয়েছে। এরকম ভাবে সব প্রশ্নগুলো করে দিয়েছি পরপর, একদম বাংলা আছে আর ইংলিশও আছে, যার যেটা সুবিধা হবে। এবং এগুলো সমস্ত পরীক্ষার জন্য হেল্পফুল হবে, শুধুমাত্র রেলে যে তা নয়। চলো, কোনোটা যদি বুঝতে না পারো কমেন্টে জানাবে। ওকে, 7 নম্বর প্রশ্ন, এটাকে বলে ডাস নট বিলং টু দ্য গ্রুপ, মানে based on the English alphabetical order, 3 of the following 4 letter cluster। 3 of the following 4 letter cluster মানে কি 4টে করে লেটার ক্লাস্টার রয়েছে, 4টে লেটার ক্লাস্টার রয়েছে, 1 2 3 4, 4টে অপশন। তার মধ্যে 3টে পেয়ার্স আর অ্যালাইক ইন এ সার্টেন ওয়ে। অ্যালাইক মানে একই, 3টে হচ্ছে একই রকম। দাস ফর্ম এ গ্রুপ, যারা একটা গ্রুপ ফর্ম করে। হুইচ লেটার ক্লাস্টার পেয়ার ডাস নট বিলং টু দ্য গ্রুপ, তাহলে কোনটা সেই গ্রুপের মধ্যে পড়ছে না। ইংরেজি বাংলায় লিখে দিয়েছি, পড়ে নেবে। এই 4টে অপশনের মধ্যে 3টে অপশন একই প্যাটার্নে এগোবে, কিন্তু এমন একটা প্যাটার্ন যেটা এগোবে না, এটাকে বলে অড অন আউট। অড অন আউট এই চ্যাপ্টারটা করে দিয়েছি, এর আন্ডারে 50টা কোশ্চেন রয়েছে, অড অন আউট। তাহলে প্রথমে কি করো দেখো, প্রথমের সাথে প্রথম করো, এন থেকে আর, এন ও পি কিউ আর +4 হচ্ছে, +4 হচ্ছে। এন থেকে পি কত হচ্ছে? ও পি +2 হচ্ছে।
তারপরে এস থেকে ইউ, টি এস টি ইউ +2 হচ্ছে, তারপর ইউ থেকে ভি ডাব্লিউ +2, সবগুলো +2 হচ্ছে, কিন্তু এটা +4, তাহলে এটা হবে রাইট আনসার। এটা হবে রাইট আনসার। প্রথম লেটার, প্রথম আলফাবেট গুলো +2 করে এগোচ্ছে, কিন্তু এটা +4 করে। যখন এটা ফলো হয়ে যাচ্ছে তখন আর উপরেরটা করার দরকার নেই, তাও এরকম ভাবে করতে পারো। কিউ থেকে এম, এম এন ও পি কিউ, উল্টো দিক থেকে -4, বা এদিক থেকে মাইনাস, এদিক থেকে হচ্ছে -4, ওদিক থেকে হচ্ছে +4। এম এন ও এটা হচ্ছে +2, এম থেকে ও +2, আর এস টি +2, টি ভি ডাব্লিউ +2, এগুলো সব +2 করে, কিন্তু এটা একমাত্র +4 -4 হচ্ছে, সবগুলো +2 -2। একটা যদি আমি দেখে নিই সব আলাদা হচ্ছে, তাহলে আরেকটা করার দরকার নেই, যখন মিলবে না তখন করবো, ঠিক আছে। যদি এগুলো করতে অসুবিধা হয়, ওই খাতায় এ বি সি ডি লিখে নেবে, এ থেকে এম লিখে নিয়ে এম এর নিচ থেকে এন থেকে জেড পুরো লিখে নিয়েও করতে পারো। যদি না, এগুলো করতে 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 প্র্যাকটিস হয়ে যায়, লেখার দরকার পড়ে না। যদি লিখছো তার মানে কি কখনো চেষ্টা করোনি, চেষ্টা করবে হয়ে যাবে। কারণ অনেক সময় পরীক্ষা সেন্টারে ঢুকে এখন কি করেছে, কাগজের মধ্যে তুমি যদি আগে থেকে এবিসিডি লিখে রাখো, লিখতে দেয় না, খাতা পাতা কেড়ে নেয়, অনেক সমস্যা, ঠিক আছে। এই জন্য মনে রাখাই ভালো, কোনো ঝামেলা অশান্তি যাতে না হয়। ডাজ নট বিলং টু দ্য গ্রুপ, কোনটা হচ্ছে বিলং করে না, মানে এই চারটে অপশনের মধ্যে আবার দিয়েছে অড অন আউট, তাহলে আমরা দেখি বের করি। পি থেকে কিউ, পি থেকে কিউ কত হচ্ছে, পি কিউ +1, কে আই জে কে এল +1, তারপরে জি এইচ +1, ডি সি ডি ই এফ +2, সবগুলো +1 করে, কিন্তু এটা +2। ডি এর পরে ই হওয়ার কথা ছিল, কিন্তু এফ বলেছে, সেই জন্য এটা হবে রাইট আনসার। এটা হবে রাইট আনসার। ওকে, এটাও অড অন আউটের মধ্যে পড়ছে, ইংলিশ অ্যালফাবেট। এরকম ধরনের প্রশ্ন দিচ্ছে এবং তোমাকে চাকরি পাওয়ার সুযোগ করে দিচ্ছে। আরো 1 2 নে নাম্বার নে, স্কোর কর, যত পারবি স্কোর কর, একটু প্র্যাকটিস করে নাও, ফুল মার্কস করে আসবে, ফুল করে আসবে একদম। যত প্র্যাকটিস করবে কি হবে, সময়টা কম লাগবে। তুমি চর্চা করতে করতে কি হবে, এমন একটা সময় আসবে প্রশ্ন দেখার সাথে সাথে তোমার মাথায় অলরেডি চলে আসবে যে এটা আলাদা হচ্ছে, মানে বেশি সময় লাগবে না। এই জন্য আমরা প্র্যাকটিস করি। সার্কুলার টেবিল দিয়েছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে, যেটা সার্কুলার টেবিল। ওকে, এল এম এন ও পি কিউ আর, তো একটা সার্কুলার টেবিল ড্র করি। এই হচ্ছে একটা সার্কুলার টেবিল। সেই সার্কুলার টেবিলে কজন আছে, এল এম এন ও পি কিউ আর, 2 4 6 7 জন আছে। 7 জন কোন দিকে মুখ করে আছে, ফেসিং দ্য সেন্টারের দিকে মুখ করে আছে। সরি, পেনটা সিলেক্ট করি, সেন্টারের দিকে মুখ করে আছে। তাহলে একজন, 1 2, আমি যেভাবে করছি করো, 1 ভেতরে মুখ করে আছে, 2 3 4 5 6 7, যেরকম ভাবে খুশি বসালেই হলো। 7 জন ব্যক্তি বসাতে হবে। ওকে, 7 জন ব্যক্তি বসাতে হবে। এবার হচ্ছে কি, প্রথমে স্টেটমেন্ট কি বলেছে, এম ইজ সিটিং টু দ্য ইমিডিয়েট রাইট অফ কিউ, এম ইজ সিটিং টু দ্য ইমিডিয়েট রাইট অফ কিউ। যদি আমি এখানে দাঁড়াই, তাহলে আমার ডান দিক থেকে যেটা হবে সেটাকে বলছো রাইট সাইড, আর বাদিকে যেটা হবে সেটা হবে লেফট সাইড। অনেকে কি করে, ঘড়ির কাঁটা অনুযায়ী করে, ওপর থেকে নামছে মানে রাইট সাইড, বাদিক থেকে নামছে মানে লেফট সাইড। আমি কি করছি, নিচ থেকে করালাম। ওকে, যদি এখানে আমি দাঁড়িয়ে থাকি, আমার এদিকটা হবে রাইট সাইড, রাইট সাইডে ঘুরছি আমি এভাবে, রাইট ডান হাত দিয়ে ঘুরছি। আর যদি এদিক থেকে করি তাহলে আমি বাঁ হাত দিয়ে ঘুরছি। ওকে, সুবিধা হবে। এম সিজ টু দ্য ইমিডিয়েট রাইট অফ কিউ, এম কিউ এর রাইটে। আমি যদি এখানে কিউ বসাই, তাহলে আমার রাইট সাইড তো এইটা, তাহলে রাইট সাইড এখানে বসবে এম। এম সিজ টু দ্য ইমিডিয়েট রাইট অফ কিউ, কিউ এর রাইটে বসবে। ওকে, অ্যান্ড ইমিডিয়েটলি লেফট অফ ও, কার কথা বলছে, অ্যান্ড যখন বলবে, অ্যান্ড বলছে মানে প্রথম জনের কথাই বলছে। এম ইজ সিটিং টু দ্য ইমিডিয়েট রাইট অফ কিউ, কিউ এর রাইটে বসবে, অ্যান্ড ইমিডিয়েট লেফট অফ ও, ও এর লেফটে বসবে। তাহলে এখানে ও বসবে, ও এর লেফট এটা। আমি ওপর দিকে যদি উঠি তাহলে রাইট হবে, আবার নিচ থেকে নামছি মানে তো আমি এইদিকে চলে যাচ্ছি বাঁ দিকে, তাহলে আমার লেফট সাইড হবে। বোঝা গেছে লেফট আর রাইটের কনসেপ্ট। যদি হু থাকতো, হু হু ইমিডিয়েটলি লেফট অফ, তাহলে যে শেষে আছে তাকে রিপ্রেজেন্ট করতো। এখানে অ্যান্ড আছে, অ্যান্ড রিপ্রেজেন্ট করে ফার্স্ট পারসনকে, প্রথমে যে আছে। ওকে, অ্যান্ড প্রথম জনকে, ফার্স্ট। তারপরে কি, এন ইজ সিটিং টু দ্য ইমিডিয়েট রাইট অফ ও, এন হচ্ছে ও এর রাইটে বসবে। এখানে ও, তাহলে তার রাইট সাইড কোনটা, এই যে এটা রাইট সাইড, তাহলে এন, ও এর রাইটে বসবে এন। ওকে, কোনো অসুবিধা নেই। পি ইজ সিটিং টু দ্য ইমিডিয়েট লেফট অফ এল, পি এল এর লেফটে বসবে। তাহলে এই তিনটে পজিশনের মধ্যে পি আর এল যে কোনো দুটো পজিশন হতে পারে, কিন্তু আমি এখন কনফার্ম করতে পারছি না। পরেরটা পড়ি, আর ইজ সিটিং টু দ্য ইমিডিয়েট রাইট অফ এল, আর এল এর রাইটে বসবে। তাহলে এবার আমরা বলতে পারবো, আমরা এবার বলতে পারবো
এল এর রাইটে বসবে আর, তারপরে স্টেটমেন্টটা পড়ো, অ্যান্ড ইমিডিয়েটলি লেফট অফ কিউ, এই যে কিউ আছে, কিউ পেয়ে গেছি। অ্যান্ড বলেছে মানে প্রথম জনের কথা বলছে, আর ইজ সিটিং টু দ্য ইমিডিয়েট রাইট অফ এল, আর এল এর রাইটে বসবে, অ্যান্ড ইমিডিয়েট লেফট অফ কিউ, কিউ এর লেফটে বসবে, কিউ এর রাইট সাইড তো এইটা, তাহলে কিউ এর লেফট সাইড হচ্ছে এইটা, তাহলে এখানে বসবে আর, এখানে যদি আর বসে এখানে বসবে এল, আর এখানে এল বসলে এখানে বসবে পি। এবার এই স্টেটমেন্টটা পেলাম, যেটা বাদ গেল, পি ইজ সিটিং টু দ্য ইমিডিয়েট লেফট অফ এল, পি হচ্ছে এল এর লেফটে বসেছে, ঠিক আছে। এটা আমরা যখন এদিকে যাচ্ছি তখন কি হচ্ছে, বাদিক থেকে এইভাবে যাচ্ছি, তাহলে পি হচ্ছে এল এর লেফটে, যেরকম ভাবে বাদিক ডান দিক শুরুতে বলছো ভাবছি, পরেও কিন্তু তাই হবে। এবার আমাকে প্রশ্নটা বলেছে, দা পজিশন অফ হাউ মেনি পার্সন উইল রিমেন আনচেঞ্জ, কতজন ব্যক্তির পজিশন একই জায়গায় থাকবে, ইফ অল দ্য পার্সনস আর অ্যারেঞ্জ ইন আলফাবেটিক্যাল অর্ডার ইন ক্লকওয়াইজ ডিরেকশন স্টার্টিং ফ্রম এল ইনক্লুডিং এল। এই এল থেকে শুরু করে যদি আমি আলফাবেটিক্যাল অনুযায়ী সাজাই, তাহলে কতজন ব্যক্তির পজিশন একই রকম থাকছে এল কে ধরে, তাহলে এল কে ধরলাম, এল এর পরে কি হয়, আই জে কে এল এম এন ও পি কিউ আর, তাহলে কতজন ব্যক্তির কতজন ব্যক্তির পজিশন একই রকম রয়েছে এল কে ধরে, তাহলে এল এম এন ও পি কিউ আর, তাহলে এই একটা পজিশন হয়ে গেল, সেম থাকছে আর আর, এই একটা পজিশন হয়ে গেল, এটা হচ্ছে না, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা এন, 1 2 3 চারটে, ঠিক আছে। এল থেকে আমরা শুরু করেছি, তাহলে এলটাকে আমরা উত্তরে বলেছে 1 2 3 4টে রয়েছে, আনসার কি যেটা নিজে ইচ্ছে রেলওয়ে সেটা হচ্ছে চারটের পজিশন সেম রয়েছে, কিন্তু আবার এলটাকে ধরতে বলেছে, এলটাকে যদি ধরি তাহলে তো হয়ে যাবে 5, এলটাকে ধরি তাহলে হয়ে যাবে 5, কিন্তু এটার আনসার নিচ্ছে 4। এই প্রশ্নটা আমি তোমাদেরকে বললাম যে কমেন্ট সেকশনে জানাও কার কি মতামত। ওকে, চলো পরের প্রশ্নটা। এটাকে বলে ম্যাথামেটিক্যাল অপারেশন। ম্যাথামেটিক্যাল অপারেশনে কি হয়, ওই ভাগ যোগ বিয়োগ গুণ ভাগটাকে চেঞ্জ করতে হয়, বা এই যে স্টেটমেন্ট আছে এটাকে বসাতে হয়। 45 বি রয়েছে, তো তাহলে 45, এগুলো হচ্ছে বেসিক বাচ্চাদের অঙ্কগুলো দিয়ে দেয়, যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয়। বি মানে কি, বি মানে গুণ, এখানেও বলেছে বি মানে হচ্ছে গুণ, বি মানে হচ্ছে গুণ, তাহলে গুণ বসিয়ে দিলাম। তারপরে 14 বসালাম। এ মানে কি, এ মানে হচ্ছে ভাগ, ভাগ কত, ভাগ হচ্ছে 21 বসালাম। তারপরে ডি আছে, ডি মানে কি, ডি মানে হচ্ছে -17 বসালাম। সি রয়েছে, সি মানে কি, সি স্ট্যান্ড ফর প্লাস, তাহলে +25, সি মানে হচ্ছে প্লাস। রিজনিং লেখার দরকার পড়ে না, ভার্বালি করতে হয় শুধুমাত্র কিছু জিনিস, যেমন সেটিং অ্যারেঞ্জমেন্ট বলো বা এই ছোট অঙ্ক বলো, ওইটুকু একটু পেন ছোঁয়াতে হয়, বাকি সব ভার্বালি হয়ে যায়। তাহলে এটা যদি কাটাকুটি করি, 7 দুগুণে 14, 3 7 21, এটা হচ্ছে 3 15 45, 15 দুগুণে 30, -17 +25, 30 থেকে 17 বাদ দিলে হবে 13 +25, 5 আর 3 8, 38 হবে রাইট আনসার, 38 হবে রাইট আনসার। ক্লিয়ার হচ্ছে কিভাবে করতে হয় এই জিনিসগুলো, এগুলো 2 3টে দেয় পরীক্ষায় তোমাদের স্কোর করার জন্য ভাই, এগুলো সব করে বেরিয়ে এসেছি, রেলের লোকো পাইলট, জুনিয়র ইঞ্জিনিয়ার, এনটিপিসি, গ্রুপ ডি সব পরপর পাস করেছি, এই জিনিসগুলো করে। ওকে, সেই জন্য তোমাদের এই জিনিসগুলো করাতে পারছি, একটা অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারছি। এরপরে দেখো, হোয়াট শুড কাম ইন প্লেস অফ দ্য কোশ্চেন মার্ক ইন দ্য গিভেন সিরিজ বেসড অন দ্য ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডার। এই ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী কি হবে, তাহলে এটা হচ্ছে ওই সিরিজের মধ্যে পড়ে, যদি নাম্বার থাকে তাহলে সেটাকে বলবো নাম্বার সিরিজ, যদি লেটার থাকে সেগুলোকে বলবো লেটার সিরিজ। এটা আমি ওই বইটার মধ্যে, আমি যে ইবুকটা বানিয়েছি সেখানে করে দিয়েছি, একটা চ্যাপ্টার আলাদা করে করা আছে। প্রথমটার সাথে প্রথমে দেখো, এস থেকে যদি আমি বলি, এস থেকে ডাব্লিউ কি হচ্ছে, কত ঘর হচ্ছে, এস টি ইউ ভি ডাব্লিউ +4। ওকে, ডাব্লিউ থেকে এস এ কত হচ্ছে, ডাব্লিউর পরে XYZ +4, এরপরে ই কত হচ্ছে, BCDE +4, তাহলে আমার এখানে যেটা হবে সেখানে +4ই হবে। ই এর পরে যদি +4 করি, FGHI, তাহলে আই হচ্ছে শুরু, কোন অপশনে আই দিয়ে শুরু হচ্ছে, একমাত্র এ দিয়ে শুরু হচ্ছে, ডি দিয়ে শুরু হচ্ছে, অপশন বি বাদ হয়ে গেল, অপশন সি বাদ হয়ে গেল। এবার আই এর পরে এখানে এ আছে, এখানে এস আছে, তাহলে আমার পরেরটা দেখলেই হবে, তিনটে দেখার দরকার নেই, পরেরটা দেখলেই হবে। কে থেকে ও কত হচ্ছে, কে, আই জে কে, LMNO এটাও +4 হচ্ছে।
ও থেকে এস, পি কিউ আর এস এটাও প্লাস 4 হচ্ছে। তারপর এস থেকে ডাব্লিউ এটা কত হচ্ছে, টি ইউ ভি ডাব্লিউ এটাও প্লাস 4 হচ্ছে। তাহলে আমার এটাও কি হবে, অবশ্যই +4 হবে। ডাব্লিউ থেকে +4 যদি করি তাহলে হবে এ। তাহলে আই এ কোন অপশন হচ্ছে এইটা, আই এ এস। ওয়া আই এ এস, রাইট আনসার হবে আই এ এস। ওকে, আই এ এস হবে রাইট আনসার। এইগুলো এইভাবে করতে হয়। আর 3 নম্বরটা কি করার দরকার আছে? 3 নম্বরটা করা মানে আরো 10 সেকেন্ড সময় নষ্ট। কারণ লাস্টের আমি প্রথম দুটো কোনোটাতে নেই কমন, বা প্রথম দুটো আমি পেয়ে গেছি। চলো পরের প্রশ্ন চলে আসি। 12 নম্বর, একটা পাজেল ফর্ম দিয়েছে। পাজেল ফর্ম এগুলো করতে খুব ভালো লাগে এবং সহজ। সিটিং অ্যারেঞ্জমেন্ট, পাজেল, ডিরেকশন, এগুলোই মেন জিনিস। ইচ অফ ও পি কিউ আর এস টি ইউ হ্যাজ অ্যান এক্সাম ডিফারেন্ট ডে অফ এ উইক স্টার্টিং ফ্রম মানডে অ্যান্ড এন্ডিং ইন সানডে অফ দ্য সেম উইক। বলছে একটা সপ্তাহ সোম থেকে শুরু হবে, রবিতে শেষ হবে। পুরো সপ্তাহটা 7 জন ব্যক্তি 7 দিনে এক্সাম দেবে। সেটা তোমাকে সাজাতে হবে। কি করে সাজাবে? তাহলে মনে করলাম পরপর পরপর চলছে। তাহলে প্রথমে হচ্ছে মানডে, এখানে আমি লিখলাম মানডে। তারপর লিখলাম টুইসডে, তারপর লিখলাম ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। ওকে, সব লিখে নিলাম পরপর, শুরু থেকে শেষ। ওদিকটা হচ্ছে প্রথম, এইটা হচ্ছে পরে, এইটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে লাস্ট। এবার আমাকে বলেছে এস হ্যাজ অ্যান এক্সাম অন ওয়েডনেসডে। এস এর এক্সাম কবে রয়েছে? ওয়েডনেসডে তে রয়েছে। তাহলে ওয়েডনেসডে তে বসিয়ে দেবো। ওয়েডনেসডে তে হচ্ছে এস এর এক্সাম। ওকে, নো প্রবলেম। R has an exam on of the days after P and T has an exam on of the days before Q। বসাতে পারবো না, অথচ আমি ইমাজিন করতে পারবো। R has an exam on of the days after P, P এর পরে R এর এক্সাম হবে। ওকে, P এর পরে R এর এক্সাম হবে। and T has an exam on of the days before Q, মানে Q এর আগে T এর এক্সাম হবে, T এর এক্সাম হবে Q এর আগে। ওকে, দুটো আলাদা, দুটো আলাদা স্টেটমেন্ট। T এর এক্সাম Q এর আগে হবে, কিউ এর আগে হবে। কিন্তু আমি কোথায় এখনো বসালাম না, আমি আলাদা রাফ করে নিলাম, রাফ করে নিলাম একটা। আর হ্যাজ অ্যান এক্সাম অন অফ দ্য ডেজ আফটার পি, এখানে বাংলাতে আছে আর এর পরীক্ষা পি এর পরে, আর এর পরীক্ষা পি এর পরে। ওকে, টি এর পরীক্ষা কিউ এর আগে, টি এর পরীক্ষা কিউ এর আগে। বাংলা করলে তো অনেক সহজ হয়ে যায়, আমি ইংলিশে বোঝানোর চেষ্টা করছি, বাংলাটা তুমি নিজেও বুঝে করতে পারবে। ঠিক আছে, যেমন এসএসসি সিজিএলটা যে পরীক্ষাটা হয়, বা সিএইচএসএল বা এমটিএস পরীক্ষাটা হয়, সেটা কিন্তু শুধুমাত্র হিন্দি আর ইংলিশ, সেখানে কিন্তু বাংলা নেই। আর এইগুলো এমটিএস সিএইচএসএল সিজিএল কিন্তু আসে, সেই জন্য আমি ইংলিশটাকে বেশি প্রেফার করি। ওকে, তারপরে কি বলেছে দেখো, তাহলে এই স্টেটমেন্টটা পেয়ে গেলাম। ইউ হ্যাজ অ্যান এক্সাম ইমিডিয়েটলি আফটার ও, ইউ এর এক্সাম হচ্ছে ও এর পরে, এন্ড এস, ও এন্ড এস হ্যাজ অ্যান এক্সাম ইমিডিয়েটলি বিফোর ও, এস এর এক্সাম হচ্ছে কি ও এর আগে। তাহলে এই যে এখানে এস রয়েছে, এখানে অবশ্যই ও হবে। তাহলে এস এর এক্সাম ও এর আগে, তাহলে ও এর পজিশন পেয়ে গেলাম। আর ইউ হ্যাজ অ্যান এক্সাম ইমিডিয়েটলি আফটার ও, ও এর পরে হচ্ছে কি কার এক্সাম? ইউ এর এক্সাম। তাহলে ফ্রাইডে পেয়ে গেলাম ইউ, থার্সডে পেয়ে গেলাম ও। টি হ্যাজ অ্যান এক্সাম অন অফ দ্য ডেজ আফটার ইউ, টি এর এক্সাম ইউ এর পরে হবে। তাহলে এইখানে অবশ্যই টি হবে, কারণ টি এর পরে কিউ, এই জায়গাটা কিউ হতে হবে। ওকে, টি এর এক্সাম ইউ এর পরে, তাহলে এই জায়গাটা কি পড়লো? টি কিউ। তাহলে পি আর পরে রইলো, পি আর হচ্ছে এই জায়গাটা হবে পি আর। কমপ্লিট, আমার পাজেলটা সাজানো কমপ্লিট হয়ে গেল। এই জিনিসগুলো আর কোনো কাজে লাগবে না, এই জিনিসগুলো কাজে লাগবে না। বলেছে হাউ মেনি পিপল হ্যাভ অ্যান এক্সাম বিটুইন এস অ্যান্ড কিউ, এস আর কিউ এর মধ্যে কতজনের পরীক্ষা রয়েছে? এস আর কিউ এর মধ্যে, এস আর কিউ এর মধ্যে কতজন রয়েছে? এস আর কিউ এর মধ্যে এই যে ও ইউ টি আউট, 3 জন। তাহলে এটা রাইট আনসার হবে 3, 3 হবে রাইট আনসার। ওকে, 3 হবে রাইট আনসার। ও এস আর কিউ এর মধ্যে 3 জন ব্যক্তি রয়েছে। আশা করি বুঝতে পেরেছো। এইগুলোতে সময় কমিয়ে ওইগুলোতে একটু সময় বেশি লাগবে, কোনোটা 30 সেকেন্ড 20 সেকেন্ডে হয়ে যাচ্ছে, কোনোটা আবার 1 মিনিট লেগে যাচ্ছে। তাহলে টাইমটা ওভারঅল ম্যানেজ হয়ে যাবে। চেষ্টা করো প্রথম প্রথম 30 মিনিটে 30টা করে দেওয়ার, তারপরে আস্তে আস্তে সময়টা কমবে। এরকম একটা সিকোয়েন্স দিয়েছে লেফট টু রাইট, আবার এটা দেখে আবার বি থেকে এফ, এফ থেকে আই, এরকম ভাবে করতে শুরু করে দিও না। এরকম ভাবে করতে শুরু করে দিলে হবে না, এটাকে বুঝতে হবে কি বলেছে। বলেছে ইচ অফ দ্য ওয়ার্ডস, প্রত্যেকটা ওয়ার্ডে ইচ ভাওয়েল আর চেঞ্জ টু লেটার, প্রত্যেকটা ভাওয়েল যেখানে যেখানে আছে সেই ভাওয়েল গুলো চেঞ্জ হবে লেটার ইমিডিয়েটলি ফলোইং ইন দ্য ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডার। ইমিডিয়েটলি ফলোইং মানে বলেছি ফলো করা মানে যে সামনে থাকে তাকে আমরা ফলো করি। তাহলে প্রত্যেকটা ভাওয়েল ফলো করবে ইংলিশ অ্যালফাবেট অনুযায়ী, সেই ভাওয়েলের পরে যে মানে অ্যালফাবেটটা যেটা হবে সেটা। অ্যান্ড ইচ কনসোনেন্ট, যত কনসোনেন্ট আছে ইজ চেঞ্জ টু দ্য লেটার ইমিডিয়েটলি প্রিসিডিং ইন দ্য ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডার। প্রিসিডিং মানে যেটা কনসোনেন্ট আছে তার আগের অ্যালফাবেটটা হবে। প্রশ্নটা বাংলায় দেখো, প্রতিটি স্বরবর্ণ, স্বরবর্ণ মানে ভাওয়েলকে
ইংরেজি বর্ণমালায় পরবর্তী বর্ণে এবং ব্যঞ্জন বর্ণ মানে কনসোনেন্টকে পূর্ববর্তী বর্ণে পরিবর্তন করতে হবে, তাহলে কতটি নতুন শব্দ কোনো স্বরবর্ণ থাকবে না। হাউ মেনি লেটার ক্লাস্টার দাস ফর্ম উইল নো ভাওয়েল, যেখানে কোনো ভাওয়েল থাকবে না। তাহলে প্রথমে কি রয়েছে ব্যাড, বি রয়েছে, বি একটা কনসোনেন্ট, তাহলে কনসোনেন্ট হলে কি হবে, তার পরের অ্যালফাবেটটা লিখতে হবে, তাহলে বি এর পরে হচ্ছে সি, বি এর পরে হচ্ছে সি। তারপরে এ, এ হচ্ছে একটা ভাওয়েল, তাহলে ভাওয়েল হলে তার আগে লিখতে হবে, এখানে বলে দিয়েছে কি, সরি ভুল করলাম, বলেছে যে ভাওয়েল যদি বলে তাহলে পরেরটা হবে, যদি কনসোনেন্ট বলে তাহলে চেঞ্জ ইমিডিয়েটলি প্রেসিডিং মানে আগেরটা হবে। তাহলে প্রথমে কি রয়েছে কনসোনেন্ট, কনসোনেন্ট বলেছে বি, তাহলে এটা আগেরটা হবে এ। তারপরে রয়েছে ভাওয়েল এ, এ হচ্ছে ভাওয়েল, ভাওয়েল হলে কি হবে, ভাওয়েল হলে পরেরটা বসবে, এরপরে হবে বি। তারপরে ডি, ডি হচ্ছে কি কনসোনেন্ট, ডি হচ্ছে কি কনসোনেন্ট, কনসোনেন্ট হলে কি হবে, কনসোনেন্ট হলে আগেরটা হবে, তাহলে সি। আমার এটা শুরুতেই আমি যখন এ পেয়ে গেলাম বাদ দিয়ে দেবো, আর করবো না, কারণ বলেছে এমন কতগুলো ওয়ার্ড ফরমেশন হবে যেখানে কোনো ভাওয়েল থাকবে না, শুরুতেই ভাওয়েল আছে, এটা তো হবেই না। তাও আমি পুরো স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি, আগে করি। তারপর হচ্ছে এফ আই জি, এফ, এফ হচ্ছে আমার কনসোনেন্ট, আর কনসোনেন্ট হলে কি হবে, প্রিসিডিং আগে হবে, তাহলে এফ এর আগের অ্যালফাবেট হচ্ছে ই। ওকে। তারপর আই, আই হচ্ছে কি ভাওয়েল, ভাওয়েল হলে কি হবে, পরেরটা হবে, আই এর পরে কি হয়, জে। তারপরে জি, জি হচ্ছে কি কনসোনেন্ট, কনসোনেন্ট হলে জি এর আগে কি বসবে, কনসোনেন্ট, কনসোনেন্ট হলে কনসোনেন্টের আগে প্রিসিডিং বসবে এফ, দুটো হয়ে গেল, এটা কমপ্লিট হয়ে গেল, এটা কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে আইসিই, আই হচ্ছে কি ভাওয়েল, আই এর পরে কি হবে, জে হবে। ওকে। সি হচ্ছে কি কনসোনেন্ট, সি হচ্ছে কনসোনেন্ট, কনসোনেন্ট হলে তার আগে কি বসবে, বি বসবে। ওকে। ই আছে ভাওয়েল, ভাওয়েল হলে কি বসবে, পরেরটা এফ বসবে, ই এর পরে এফ। ওকে, হয়ে গেল। তারপরে কি রয়েছে নট, নটের মধ্যে এম, এম, এন হচ্ছে আমার কনসোনেন্ট, তাহলে কি হবে, কনসোনেন্ট হলে তার আগে হয় প্রিসিডিং, তাহলে হবে এম। তারপর হচ্ছে ও, ও হচ্ছে ভাওয়েল, পি হবে, পি, ও এর পরে পি বসবে, টি হচ্ছে কনসোনেন্ট, কনসোনেন্ট হলে কি বসবে, আর। তাহলে আমাকে বলেছে হাউ মেনি লেটার ক্লাস্টার দাস ফর্ম, কতগুলো লেটার ক্লাস্টার যে তৈরি হলো, ভাওয়েল অ্যাপিয়ার মানে কোনো ভাওয়েল থাকবে না, নো ভাওয়েল, এটার মধ্যে ভাওয়েল আছে, এটা বাদ হয়ে গেল, এটার মধ্যে ভাওয়েল আছে, ই ভাওয়েল বাদ হয়ে গেল। ভাওয়েল কোনগুলো বলো তো, আমার শুরুতেই বলে দেওয়া উচিত ছিল, তোমরা সবাই জানো যদিও, এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ, পাঁচটা ভাওয়েল আছে, পাঁচটা ভাওয়েল আছে। তাহলে এখানে একটা ভাওয়েল এ, এখানে একটা ভাওয়েল ই, এখানে কোনো ভাওয়েল নেই, এখানে কোনো ভাওয়েল নেই, দুটো, তাহলে আনসার হবে টু, টু হবে আনসার, টু হবে আনসার। ইংলিশটা যাদের একটু দুর্বল তারাও কিন্তু এই প্রশ্ন ভুল করবে। গিভেন নাম্বার, ঠিক ওরকমই একটা নাম্বার দিয়ে দিয়েছে, সব থেকে ভালো, বেশ নতুন টাইপের, করতেও ভালো লাগবে, এই টাইপের আমি ভরে ভরে দিয়েছি আমার বইয়ের মধ্যে। লেফট রাইট, এগুলো হচ্ছে লেটার ক্লাস্টার, এরকম একটা লেটার ক্লাস্টার, এটা একটা লেটার ক্লাস্টার, এটা একটা, এটা একটা, এটা একটা। যেমন এক্সাম্পল বলছে 697 যদি বলি, তাহলে 6টাকে বলছি ফার্স্ট ডিজিট, ফার্স্ট ডিজিট হচ্ছে 6, 9টাকে বলছি সেকেন্ড ডিজিট, 7টাকে বলছি থার্ড ডিজিট। অল অপারেশন ডান টু দ্য লেফট টু রাইট, যত অপারেশন সব লেফট থেকে রাইট করতে হবে। হোয়াট উইল বি দ্য রেজাল্টেন্ট ইফ দ্য থার্ড ডিজিট অফ দ্য হাইয়েস্ট নাম্বার ইজ সাবস্ট্রাক্টেড ফ্রম দ্য ফার্স্ট ডিজিট অফ দ্য লোয়েস্ট নাম্বার। এখানে হাইয়েস্ট নাম্বার কত, 662, 268, 547, 809, 909, হাইয়েস্ট নাম্বার হচ্ছে 909। আর এখানে সব থেকে লোয়েস্ট নাম্বার কত, সব থেকে লোয়েস্ট নাম্বার হচ্ছে 268, 268। আমাকে বের করতে বলেছে সর্বনিম্ন সংখ্যার প্রথম অঙ্ক, সর্বনিম্ন কোনটা, এটা, এটার প্রথম অঙ্ক কোথায়, 2, আর সর্বোচ্চ সংখ্যার তৃতীয় অঙ্ক, সর্বোচ্চ সংখ্যার তৃতীয় অঙ্ক। তাহলে আমাকে বলেছে সর্বনিম্ন সংখ্যার প্রথম অঙ্ক থেকে সর্বোচ্চ সংখ্যার তৃতীয় অঙ্ক বাদ দিলে ফলাফল কত। হোয়াট উইল বি দ্য রেজাল্টেন্ট ইফ দ্য থার্ড ডিজিট অফ দ্য হাইয়েস্ট নাম্বার ইজ সাবস্ট্রাক্টেড ফ্রম, ফ্রম মানে কোথা থেকে সাবস্ট্রাকশন করব, ফার্স্ট ডিজিট অফ দ্য লোয়েস্ট নাম্বার, ফার্স্ট ডিজিট অফ দ্য লোয়েস্ট নাম্বার হচ্ছে 2, সেখান থেকে বিয়োগ করব হাইয়েস্ট নাম্বারের থার্ড ডিজিট 9, তাহলে এটা বিয়োগ করলে হবে -7, -7 মানে উত্তর হবে এটা। যদি +7 থাকতো, যদি +7 থাকতো, এখানে কিন্তু ম্যাক্সিমাম ছেলে মেয়ে ভুল করতো। কেন ভুল করতো, কারণ এখানে পড়তো না এই জিনিসটা, সাবস্ট্রাক্টেড যেটা বলেছে সেই সাবস্ট্রাক্টেডটা কিন্তু পড়তো না, যে কারণে ভুল হয়ে যেত। চলো পরের অঙ্কটা চলে যাই, পরের অঙ্ক বলছি রিজনিং, পরের রিজনিং এ চলে যাই। কি বলেছে, ইচ CDEFSTU হ্যাজ অ্যান এক্সাম অন ডিফারেন্ট ডে অফ এ উইক, আবার সে একটা পাজল দিয়েছে বিভিন্ন এক্সামের কথা, মানডে টু সানডে, তাহলে লিখে নাও, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। ওকে,
এবার কি বলেছে, এফ হ্যাজ এন এক্সাম অন ফ্রাইডে, এফ এর এক্সাম কবে, এফ এর এক্সাম হচ্ছে ফ্রাইডে, ফ্রাইডের জায়গায় এফ বসিয়ে দিলাম, কোনো ব্যাপার নয়। অনলি টু পিপল হ্যাভ দেয়ার এক্সাম বিটুইন টি এন্ড এফ, টি আর এফ এর মধ্যে কজনের পরীক্ষা রয়েছে, দুজন। টি আর এফ কোথায় আছে, এই যে এফ, তাহলে টি যদি এখানে বসে তাহলে তো মাঝে একজন হচ্ছে, হবে না, তাহলে এফ যদি এখানে বসে একজন দুজন, এখানে টি বসলো, তাহলে এফ আর টি এর মধ্যে দুজন, এফ আর টি এর মধ্যে কজন হয়ে গেল, দুজন হয়ে গেল। ওকে, অনলি 4 পিপল হ্যাভ দেয়ার এক্সাম বিটুইন ই এন্ড টি, ই আর টি এর মধ্যে 4 জনের পরীক্ষা আছে, ই আর টি, এই যে এখানে টি রয়েছে, তাহলে ই কোথায় হবে, 1 2 3 4, তাহলে এইখানে ই হবে। সানডেতে ই এর এক্সাম, তাহলে ই আর টি এর মধ্যে দেখো ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে, 4 দিন হচ্ছে, 4 দিন। এস হ্যাজ দ্য এক্সাম ইমিডিয়েটলি আফটার ইউ, এস এর এক্সাম ই এর পরে, কোথায় হবে, একমাত্র পসিবল কোথায়, এই দুটো ঘরই ফাঁকা আছে, আর এই দুটো ঘরে বসাতে পারবো না, বলছে এস এর এক্সাম ইউ এর পরে, এই যে বাংলায় বলেছে এস এর পরীক্ষা ইউ এর পরে, তাহলে এখানে ইউ হলে এখানে এস হবে, শুরু থেকে শুরু হচ্ছে, পরে মানে এই যে যত সানডের দিকে এগোবো। ওকে, এস ইমিডিয়েটলি আফটার ইউ, ডি ডাজ নট হ্যাভ দ্য এক্সাম অন মন্ডে, ডি এর এক্সাম মানডে হবে না, তাহলে ডি এর এক্সাম অবশ্যই স্যাটারডে হবে। তাহলে আমার কে পড়ে রইলো এখানে, সি হয়ে গেছে না, সি হয়নি, এখানে হলো সি, তাহলে সি ডি ই এফ এস টি ইউ সবগুলো সরিয়ে দিলাম। প্রশ্ন বলেছে হাউ মেনি পিপল হ্যাভ দেয়ার এক্সাম বিফোর ডি অ্যান্ড আফটার সি, সি এর পরে কিন্তু ডি এর আগে, সি এর পরে আর ডি এর আগে, যে 1 2 3 4 কজন হচ্ছে, ডি এর আগে কিন্তু সি এর পরে কয়জনের পরীক্ষা রয়েছে, 4 জন, এখানে হবে রাইট আনসার 4, 4 হবে রাইট আনসার, বোঝা গেছে। চলো পরের অঙ্কটা, 16 নম্বর অঙ্কটা। Select the pair that follows the same pattern as that followed by the two sets of pair given below, দুটো সেট বলেছে, দুটো সেট বলে দিয়েছে, যে প্যাটার্নে এগোবে অপশনটাও সেই প্যাটার্নে এগোবে। তাহলে প্রথমে এটা ভেঙে ভেঙে করো, পি থেকে টি কত হচ্ছে, কিউ আর এস টি প্লাস 4 হচ্ছে, তো পি থেকে টি প্লাস 4 হচ্ছে, পি থেকে টি কিউ আর এস টি প্লাস 4, তাহলে এটাও প্রথমেটা দেখি তাই হচ্ছে কিনা, এন থেকে ও পি কিউ আর, হ্যাঁ প্লাস 4 হচ্ছে, তাহলে অপশনগুলো দেখবো, সবগুলো একবারে করতে যাব না, একটা একটা করে করব, অপশনগুলো দেখবো প্লাস 4 হচ্ছে কিনা, এন থেকে জে প্লাস 4 হচ্ছে, ও পি কিউ আর আসছেই না, আর আসার কথা, এস থেকে ডাব্লিউ আসছে, এস টি ইউ ভি ডাব্লিউ, হ্যাঁ আসছে প্লাস 4 আসছে, এটা প্লাস 4 আসছে, এস থেকে ডাব্লিউ এটাও তাহলে প্লাস 4 আসবে, কিন্তু বি থেকে জি, বি সি ডি ই এফ হচ্ছে না, দুটো অপশন বাদ দিয়ে দিয়েছি, দুটো অপশন বাদ দিয়েছি, বি আর সি এর মধ্যে উত্তর হবে এখানে এস ডাব্লিউ ডাব্লিউ এ, এস ডাব্লিউ পি এল। এবার তাহলে পরেরটা দেখবো, পরেরটা দেখো আই থেকে এম কত হচ্ছে, আই থেকে এম যদি করি জে কে এল এম এটাও প্লাস 4, এ থেকে ই যদি করি তাহলে বি সি ডি ই এটাও প্লাস 4, তাহলে আমার এই দুটো অপশনের মধ্যে প্লাস 4 খুঁজবো, ডাব্লিউ থেকে এ প্লাস 4 হচ্ছে, ডাব্লিউ এক্স ওয়াই জেড এ, হ্যাঁ এটা প্লাস 4 হচ্ছে, এটা হচ্ছে পি থেকে এল কত হচ্ছে, কিউ আর এস টি হচ্ছে না, বি হবে রাইট আনসার, বি হবে রাইট আনসার। ওকে, এইভাবে করতে হয়, সবগুলো তুমি করে নেবে, তারপরে অপশন চেক করবে, সময়টা বেশি লেগে যাবে, তার থেকে একটা করে চেক করো দিয়ে অপশন এলিমিনেশন করো, একটু ফাস্ট হবে। 17 নম্বর, KF17 is related to HB6 in a certain way. In the same way, KH12 is related to HD1. To which of the following is LP minus 6? Minus 6 is related to the following same logic. তুমি ডাইরেক্ট নাম্বার দিয়ে করতে পারো অথবা ডাইরেক্ট অ্যালফাবেট দিয়ে করতে পারো, যেমন এখানে 17 থেকে 6, 17 থেকে 6 এখানে করি, এই যে 17 KF17 আছে HB6 এর সাথে যেমনভাবে সম্পর্কিত, 17 থেকে 6 কত হচ্ছে মাইনাস 11, 17 থেকে 6 আসতে গেলে 11 বিয়োগ করতে হবে, 17 থেকে 11 বিয়োগ করলে তবে 6 হবে। এখানেও দেখো 12 থেকে 1 যদি আমি কি করি 11 বিয়োগ করি তাহলে 12 থেকে 1 চলে আসবো, 12 থেকে যদি আমি 11 বিয়োগ 12 থেকে যদি আমি 11 বিয়োগ করি তাহলে 1 পেয়ে যাবো। আবার এলপি মাইনাস 6 কিসের সাথে সম্পর্কিত, তাহলে মাইনাস 6 রয়েছে, তাহলে মাইনাস 6 এর সাথে আমি কত বিয়োগ করছি, মাইনাস 11 বিয়োগ করছি। ওকে, কত বিয়োগ করছি আমরা, মাইনাস 11 বিয়োগ করছি, তাহলে -11, তাহলে এটা যদি করি তাহলে কত হবে, -17, কোন অপশন আছে, এই অপশনে, সবগুলোর থেকে -11 বিয়োগ করে দেবো, এখান থেকে -11 বিয়োগ করলে 6, 12 থেকে -11 বিয়োগ করলে 1, তাহলে -6 থেকে
যদি -11 বিয়োগ করি তাহলে -17 হয়ে যাবে। 11 আর 6 17, কারণ দুটো চিহ্ন এক হলে যোগ হয়, সেই জন্য -17। আর যদি এইভাবে করতে অসুবিধা হয় তাহলে আলফাবেট গুলো দেখবে, কে থেকে এইচ কত হচ্ছে দেখবে, আবার কে থেকে এইচ সেম, আবার এল থেকে তাহলে কত হচ্ছে, এল থেকে আই, এইভাবে করলেও হবে। ওকে, নাম্বার দিয়ে করলে তাড়াতাড়ি হবে। এই যে এটাকে বলে নাম্বার অ্যানালজি, নতুন টাইপের কোশ্চেন রেলওয়ে যেটা শুরু করেছে 2024 থেকে দেওয়া। কিভাবে করব অঙ্কটা, এখানে হ্যাশট্যাগ আছে আর এখানে পার্সেন্টেজ আছে, এগুলো অপশন টেস্ট করতে হবে। যদি অপশন এটাকে ধরো, অপশন এটাকে যদি ধরি তাহলে হ্যাশট্যাগ মানে হচ্ছে জে কিউ এম, তাহলে এই হ্যাশট্যাগের জায়গায় আমি কি বসাবো, জে কিউ এম, ডবল ইস টু এজিএম ইস টু স্টার, স্টারের জায়গায় কি বসাবো, সিপিকে। এটার সাথে এটা যেই প্যাটার্নে এগোবে এটার সাথে সেই প্যাটার্নে এগোতে হবে, এটার সাথে সেই প্যাটার্নে এগোতে হবে। যেমন জে, জে থেকে যদি এল এ যায়, জে থেকে এল মানে এখানে তো এখানে হবে জে কিউ এম, তাহলে সেখান থেকে এল, তাহলে জে থেকে যদি এল এ যায় কত হচ্ছে, যে কে এল +2 হচ্ছে, তাহলে এখান থেকেও +2 হতে হবে, +2 হলে কত হবে, বি সি, এ বি সি, সি রয়েছে, সি রয়েছে, ওকে সি রয়েছে, সি পে কে। কিউ থেকে কিউ সেম রয়েছে, কিউ কিউ সেম রয়েছে, এখানে জে আর জে হতে হবে, তাহলে পি রয়েছে, তাহলে অপশন এ হলো না, অপশন এ হলো না। আবার অপশন বি টেস্ট করো, অপশন বি যদি টেস্ট করি, অপশন বি তে কি রয়েছে, জেপিটি, তাহলে এখানে হবে জেপিটি। আর এই হ্যাশট্যাগের ক্ষেত্রে কি হবে, এই পার্সেন্টেজের ক্ষেত্রে সি কে আর, সি কে আর, সি কে আর, ওকে। তাহলে পার্সেন্টেজের জায়গায় বসে গেল জে পি টি। তাহলে দেখো কি প্যাটার্ন হচ্ছে, জে থেকে কে এল, কে এল +2, এ থেকে বি সি +2, সবগুলো থেকে +2 হচ্ছে। হ্যাঁ, জে জেসি 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 প্লাস, প্রথমেরটা চেক করার দরকারই নেই, প্রথমেরটা সবার ক্ষেত্রে সেমই রয়েছে, চেক করার দরকারই নেই। পরেরটা দেখো এখানে কিউ পি আর ও, পরেরটা দেখো বি থেকে বি, পি থেকে কিউ, পি কিউ +1, তাহলে জে, জে থেকে কি আই, জে কে +1 রয়েছে, দুটোতেই +1 রয়েছে। ওকে, তাহলে আবার লাস্টেরটা চেক করবো, টি টি সেম রয়েছে, তাহলে এম এম সেম হওয়ার কথা, কিন্তু এটা হবে না, সেম হচ্ছে না, তাহলে এটাও হলো না, অপশন এটাও বাদ হয়ে গেল। এবার অপশন সিটাকে দেখো, অপশন সি তে হ্যাশট্যাগে আছে জে, জে আর এম, তাহলে জে থেকে এল, প্রথমেরটাতে সেম বললামই, আর থেকে কিউ, কিউ আর -1, আর এটা ও থেকে জে, এটাও হচ্ছে না, এই জে থেকে ও, কে এল এম এন ও, তাহলে এটা বসিয়ে দাও, জে আর এম, আর পার্সেন্টেজের জায়গায় বসবে সি ও পি। এবার করে দেখো, প্রথমের সাথে প্রথমটা সবারই সেম, এ থেকে সি +1, জে থেকে এল +1, আর থেকে কিউ, কিউ আর -1 হচ্ছে, এই দিক থেকে উল্টো দিক থেকে কিউ আর, তাহলে এটাও -1 হতে হবে, ও থেকে ও পি, পি হওয়ার কথা, তাহলে এটা হচ্ছে না, অপশন সি হলো না, তাহলে একমাত্র অপশন ডি হলো রাইট আনসার। অপশন ডি টা বাকি রইলো, তাহলে অপশন ডি রাইট আনসার। মিলিয়ে দেখি একবার, যদি এখানে বসাই জে পি আর, আর এখানে বসাবো সি কে ও, সি কে ও, তাহলে জে থেকে কে এল, আই জে থেকে কে এল +2, এ থেকে বি সি +2, পি থেকে পি কিউ +1, জে থেকে কে +1, +2 +1, আর থেকে টি +2, তাহলে এম থেকে এন ও +2, তাহলে প্যাটার্নটা হচ্ছে কি +2 +1 +2, অপশন ডি হবে রাইট আনসার। সবকটা অপশন চেক করতে হবে, প্রত্যেকবার এই যে লিখে লিখে করতে হবে তা নয়, আমি বোঝানোর জন্য লিখে লিখে করালাম, তুমি ডাইরেক্ট অপশন দিয়ে করতে হবে, এখান থেকে প্লাস করবে আর এখান থেকে এটাকে প্লাস করবে, ঠিক আছে, এখান থেকে এটাকে প্লাস করে যা আসবে এখান থেকে এটা মাইনাস করতে আসবে, কারণ এখানে আমরা জে পি আর বসাচ্ছি আর এখানে পার্সেন্টেজ লাস্টেরটা বসাচ্ছি, সুতরাং এটা থেকে এটা ডবল ইস টু মানে দুটো ইকুয়াল হবে, ডবল ইস টু মানে এদিকেও যা হবে ওদিকেও তাই হবে। চলো পরেরটা, 19 নম্বর প্রশ্ন, একটা হচ্ছে ডিরেকশন সেন্স টেস্ট থেকে দিয়েছে, সুদীপ স্টার্ট ফ্রম পয়েন্ট পি। আমরা ডিরেকশন সেন্স টেস্টের ক্ষেত্রে সবসময়তে ওপরটাকে ম্যাপ অনুযায়ী, ভারতবর্ষের বা ইন্ডিয়ার বা ওয়ার্ল্ডের ম্যাপ অনুযায়ী ওপরটা হয় নর্থ, নিচেরটা হয় সাউথ, নর্থ সাউথ, এদিকটা হয় ইস্ট আর এদিকটা হয় ওয়েস্ট। নর্থ মানে কি, নর্থ মানে হলো উত্তর, উত্তর দিক, বাংলায় উত্তর দিক। সাউথ মানে হলো কি, সাউথ মানে দক্ষিণ দিক, দক্ষিণ দিক। ইস্ট মানে কি, ইস্ট মানে হলো পূর্ব দিক। আর ওয়েস্ট মানে কি, ওয়েস্ট মানে হলো পশ্চিম দিক। ওকে, মনে রাখতে হবে, ওপরেরটা সবসময় ম্যাপের উত্তর হয়, নিচেরটা দক্ষিণ, ডান দিকে পূর্ব, পশ্চিমবঙ্গ বাংলা, এই জন্য ডান দিকে পশ্চিমবঙ্গ, ভারতের ম্যাপ অনুযায়ী ডান দিকে হচ্ছে ওয়েস্ট, পশ্চিম। এবার আমরা বলি সুদীপ স্টার্ট পয়েন্ট পি, সুদীপ পয়েন্ট এ থেকে দক্ষিণে 3 কিমি যায় বাংলায়, এইখানে মনে করলাম পি, এখান থেকে স্টার্ট করে সে সাউথের দিকে যাচ্ছে, পয়েন্ট এ ড্রাইভ 3 কিলোমিটার টুয়ার্ড সাউথ, সাউথের দিকে সে 3 কিলোমিটার গেছে। ওকে, এই অবধি এলো।
দেন হি টেক্স এ লেফট টার্ন, এই সাউথের দিকে মুখ করে যদি লেফট টার্ন বলে তাহলে তোমার রাইট সাইড হবে, যদি বলে রাইট সাইড তাহলে তোমার লেফট সাইড হবে। অথবা তুমি এই জায়গাটা নিজেকে ইমাজিন করে যদি ঘুরে দেখো নিচের দিকে মুখ করে আছো তাহলে তোমার লেফট সাইড দিতে হবে। ওকে, তাহলে সে লেফট টার্ন নিয়েছে, এখন এই দিকে মুখ করে আছে, তাহলে তার লেফট টার্ন মানে তোমার রাইট দিক হবে, তো লেফট টার্ন মানে তোমার রাইট দিক হবে। তাহলে এখানে গেছে কত, 4 কিলোমিটার, 4 কিলোমিটার গেছে। টার্নস রাইট, আবার রাইট টার্ন নিয়েছে, দিয়েছে 4 কিলোমিটার গেছে, তাহলে এই দিকে আমরা মুখ করে আছি, এইখানে মুখ করে আছি, তাহলে এইদিকে মুখ করে যদি থাকি তো আমার রাইট সাইড কোনটা হবে, নিচের দিকটা রাইট হবে, ওপর দিকটা লেফট সাইড হবে। তাহলে সেই রাইট সাইডে আবার গেছে, সেই রাইট সাইডে কতটা গেছে, 4 কিলোমিটার, 4 কিলোমিটার গেছে রাইট সাইডে। দেন টেক্স এ লেফট টার্ন, আবার লেফট টার্ন দিয়েছে, ড্রাইভ 3 কিলোমিটার, আবার লেফট টার্ন নিলে কি হবে, আমার রাইট সাইডটা হবে লেফট, বা আমি যদি নিজে ঘুরে যাই, ঘুরে গেলে আমার বাদিকটা এটা হচ্ছে, তাহলে এদিকটা হবে 3 কিলোমিটার। ওকে, ড্রাইভ 3 কিলোমিটার অ্যান্ড ফাইনালি টার্নস লেফট এগেন অ্যান্ড ড্রাইভ 7 কিলোমিটার, আবার লেফট টার্ন নিল, তাহলে আমি এখানে এই পজিশনে রয়েছি, এখান থেকে আমার লেফট টার্ন কোন দিকে হবে, নর্থের দিকে হবে, তাহলে নর্থের দিকে আমি কতটা যাবো, 7 কিলোমিটার, এটা এটুকু হচ্ছে 4, এটুকু হচ্ছে 3, তাহলে 7 হচ্ছে এইটুকু হবে 7 কিলোমিটার। ঠিক আছে, এখান থেকে এইটুকুনি হচ্ছে 4, আর এখান থেকে এইটুকু হচ্ছে 3। ওকে, হাউ ফার অ্যান্ড টুয়ার্ডস হুইচ ডিরেকশন শুড হি ড্রাইভ টু রিটার্ন দ্য পয়েন্ট এ, এইখান থেকে পয়েন্ট এতে যেতে তাকে কোন দিকে যেতে হবে, ওয়েস্টের দিকে যেতে হচ্ছে না, ওয়েস্টের দিকে যেতে হবে, এটাকে হচ্ছে ওয়েস্টের দিকে যেতে হচ্ছে, কত কত দূরে যেতে হচ্ছে, এইটুকু হচ্ছে 3, এইটুকু হচ্ছে 4, তার মানে এটাকে যদি আমি ডট ডট করে দিই, এইটুকু যদি 3 হয় এটুকু 3 হবে, এইটুকু যদি 4 হয় এটুকু 4 হবে, তাহলে 4 আর 3 কত হয়ে গেল, 7 কিলোমিটার। তাহলে 7 কিলোমিটার ওয়েস্ট কোন অপশনে আছে, অপশন সি তে রয়েছে, 7 কিলোমিটার ওয়েস্ট, অপশন সি হবে রাইট আনসার। ওকে, এইভাবে ডিরেকশনের অঙ্কগুলো করতে হয়, রিজনিং গুলো। 20 নম্বর, milk is related to TPSR in a certain way based on the English alphabetical order. In the same way, PUT is related to WBE. To which of the given option is nation related? Nation. তাহলে M থেকে T, M থেকে T কি হচ্ছে, M থেকে T, M NOPQRS, M থেকে T কত হচ্ছে, NOPQRST 7, M থেকে T হচ্ছে +7। ওকে, I থেকে P, তাহলে পরেরটা দেখি P থেকে W +7 হচ্ছে কিনা, P থেকে, আচ্ছা সবকটা অপশনে দেখো, আরেকটা জিনিস ভালো করে মনে করে দিই, আরেকটা জিনিস ভালো করে দেখো, অপশনগুলো আগে চোখে দিতে হবে, WHA দিয়ে শুরু, WHA দিয়ে শুরু, WHAP দিয়ে শুরু, AP, WHAP, 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 WHA, অর্থাৎ প্রথম তিনটে চারটেরই এক রয়েছে, তাহলে আমার প্রথম তিনটে, এই যে নেশনের প্রথম তিনটে চেক করার দরকারই নেই, কারণ প্রথম তিনটে সবারই ক্ষেত্রে সেম। তাহলে কোথা থেকে আলাদা হচ্ছে, 4 নম্বরে পি রয়েছে আর এ, এখান থেকে আমরা একটা অপশন এলিমিনেট করতে পারবো, 4 নম্বরে কি হচ্ছে সেটা। তাহলে এখানে 4 নম্বরে কি হচ্ছে, 1 2 3 4, 4-এ কি হচ্ছে, কে থেকে আর, কে থেকে আর কত হচ্ছে, IJK LMNOPQR, সবই +7 করে, সবই +7 করে, প্রথমেও 7, সবই 7। তাহলে এইখান থেকে যদি আমি +7 করি, I থেকে যদি +7 করি, JKLMNOP পি হবে, তাহলে অপশন ডিটাকে এলিমিনেট করে দিলাম, পি হচ্ছে +7 করলে, তাহলে এখানেও পি পি, এখানেও পি, তাহলে এখানে কি রয়েছে লাস্টের আগেরটা ইউ আর ভি, তাহলে এখান থেকে আরেকটা অপশন এলিমিনেট করতে পারবো। তাহলে এখানে তো আর নেই, এখানে তো 4টেই ছিল, কিন্তু এখানে বেশি দিয়েছে আর, তাহলে ও থেকে আবার +7 করব, ও থেকে যদি আমরা +7 করি তাহলে কত হবে, ও PQRSTUV, লাস্টে ভি হচ্ছে, লাস্টে ভি কোন অপশনে আছে, এই অপশন এতে রয়েছে, অপশন এ হবে রাইট আনসার, বাকি কোনোটাই হবে না। টু সেভ ইউর ভ্যালুয়েবল টাইম, এলিমিনেট দ্য অপশন। ওকে, এটা একটা সিরিজ দিয়েছে, নাম্বার সিরিজ, 62 থেকে 61.1 হয়ে গেল, 62 থেকে 61.1 হয়ে গেল, কত হয়ে গেল, কত কমলো, এখান থেকে কত কমলো, 0.9 কমেছে, এটার সাথে 0.9 যোগ করে দাও, 61 এর সাথে 61.1 এর সাথে যদি 0.9 যোগ করে দিই তাহলে 62 হবে। এটার ক্ষেত্রেও তাই, দেখো 0.9 কমে গেছে, 0.9 কমে গেছে, 0.9, যদি এটার সাথে 0.9 যোগ করে দিই, 9 আর 2 11, এক হাতে 1, 60 আর 1 61, তাহলে সবগুলো দেখছি 0.9 করে কমছে, 0.9, 0.9, 0.9, 0.9, তাহলে এটাও 0.9 হবে, 0.9 হবে, তাহলে 0.9 যদি বিয়োগ করে দিই তাহলে কত হবে, 15 থেকে 9 বাদ দিলে কত হয়, 15 থেকে 9 বাদ দিলে 8, 15 থেকে 9 বাদ দিলে কত হয়, 9 আর 6 15, 0.6 কোন অপশনে আছে, এটা 56.6 একটাই আছে, 56.6,
এটা থেকে এটা বিয়োগ করলে এটা হবে, বা এটার সাথে যোগ করে দিলে এটা হবে। চলো পরেরটা। 54 is related to 59 following in a certain logic. Following the same logic, 30 is related to 35. To which of the following is 11 related to the following same logic? সহজ প্রশ্ন, এর থেকে সহজ আর কি রকম দেবে বলো। 54 থেকে 59 কতর গ্যাপ? 5-এর গ্যাপ, 5 আর 4 9। 30 থেকে 35 কতর গ্যাপ? 5-এর গ্যাপ। তাহলে এটার সাথে কি হবে? +5 যদি যোগ করে দিই, 11 আর 5 17, সরি 5 আর 6 16, 16, ওকে, +5 এর গ্যাপ। বুঝতে পারছো? 23 নম্বর আবার একটা প্রশ্ন এরকম দিয়েছে ম্যাথমেটিক্যাল অপারেশনের। 13 মাইনাস বলেছে। 13 মাইনাস মানে কি? মাইনাস মানে হচ্ছে গুণ, তাহলে গুণ 780 লিখে দিলাম। তারপরে হচ্ছে গুণ মানে কি? গুণ মানে হচ্ছে ভাগ 12, তাহলে এখানে ভাগ 12 হয়ে যাবে, তাহলে বাই 12। তারপরে ভাগ রয়েছে, আর ভাগ মানে কি বলেছে? ভাগ মানে হচ্ছে প্লাস, তাহলে +16। প্লাস মানে কি? প্লাস মানে হচ্ছে মাইনাস, -32। 12 দিয়ে 6 বারং 72, 6 বারং 72, 6 5 বারং 60, তাহলে 13 আর 65, 5 13 65, এটা লিখে নিই একটা, 13 × 65 প্লাস প্লাস নয় 16, 32 থেকে 16 বাদ দিলে 16 হয়, তাহলে -16। তাহলে এটা যদি গুণ করি, 5 13 65, 5 হাতে 6, 6 13 78, 78 আর 6 84, 84 থেকে 16 বাদ দেবো, 15 থেকে 6 বাদ দিলে 9, লাস্টে 9 দুটো অপশনে রয়েছে, ওই দুটো বাদ হয়ে গেল, হাতে 1 2 8 to 9, 8 to 9 অপশন এ হবে রাইট আনসার। এগুলো অঙ্কের মধ্যে পড়ে, রিজনিং এ দেয়। এটা আবার একটা দিয়েছে নাকি? হ্যাঁ আবার একটা দিয়েছে, চলো করো। 54 ভাগ, ভাগ মানে এখানে কি বলেছে? গুণ আর ভাগ ইন্টারচেঞ্জ হবে, প্লাস মাইনাস ইন্টারচেঞ্জ হবে, ওকে। যেখানে প্লাস থাকবে মাইনাস হবে, যেখানে মাইনাস থাকবে প্লাস হবে, যেখানে গুণ থাকবে সেটা ভাগ হবে, যেটা ভাগ থাকবে গুণ থাকবে। তাহলে এখানে ভাগ রয়েছে, ভাগ মানে এটা গুণ হবে 11, ভাগ মিলকা ভাগ। প্লাস রয়েছে, প্লাস মানে মাইনাস হবে 272। গুণ রয়েছে, গুণ মানে হবে ভাগ 8। তো বিয়োগ রয়েছে, বিয়োগ থাকলে হবে যোগ 114, 114। তাহলে এটাকে আবার করতে হবে 8 দিয়ে, 4 8 কে 32, 3 8 কে 24, 4 8 কে 32, 3 8 কে 24, 3 4 8 কে 32। 54 সাথে 1 গুণ করলে 5 4, 5 আর 4 9, -34। 34 আর 114 যদি বিয়োগ করে দিই তাহলে কত হবে? 4 4 মিলে গেলে 0, 11 থেকে 3 বাদ দিলে 8। তাহলে এটা যদি যোগ করে দিই, লাস্টে 4, এই তো এটা একটা অপশনে রয়েছে, 17 7 8 1 674, 674 হবে এটা রাইট আনসার। চলো পরের অঙ্কটা, এর পরের রিজনিংটা দেখো। আইসিএম, এটা একটা সিরিজ বলে দিয়েছে, সেই সিরিজটা বের করতে হবে। তাহলে প্রথমের সাথে প্রথমে দেখো, জে থেকে আই, জে কে +1 +1, কে এল +1, এল এম +1, এম এম এর পরে এম এন +1। তাহলে এন দিয়ে কোন অপশন শুরু? ও বাবা, সবই তো শুরু এন দিয়ে। তাহলে কি আলাদা হলো? কে এল, পরেরটা দেখলেই পাবো, জি এইচ আই জে, জি এইচ আই +1 করে, আই এর পরে জে, জে এর পরে কে, এন কে দিয়ে কোন অপশন? এন কে, এন কে, এই দুটো অপশন, তাহলে এই দুটো বাদ হয়ে গেল, এই দুটো বাদ হয়ে গেল। এম এন ও পি কিউ পরপর হচ্ছে, ঠিক আছে, এম এন ও পি কিউ হবে, জে কে এল এম এন হবে, এবিসিডি শেখাচ্ছে। তারপরে দেখো 26, if 2 is added to each even digit and 1 is subtracted from each odd digit in the number 6435127, what will be the sum of the second digit from the left and the third? এই যে নাম্বারটা বলেছে, এই নাম্বারের যে ইভেন ডিজিট রয়েছে, ইভেন মানে যেগুলো জোড় সংখ্যা, সেই তার সাথে ইভেন নাম্বারের সাথে 2 যোগ করতে হবে, আর যেগুলো অড নাম্বার আছে সেই অড নাম্বার থেকে 1 বিয়োগ করতে হবে। তাহলে 6 হচ্ছে কি ইভেন নাম্বার, তাহলে ইভেন নাম্বার হলে 2 যোগ করব, তাহলে এটা হবে কত? 8। 4 হচ্ছে ইভেন নাম্বার, 2 যোগ করলে হবে কত? 6। 3 অড নাম্বার, অড নাম্বার হলে 1 বিয়োগ করতে হয়, 3 থেকে 1 বাদ দিলে হবে 2। 5 অড নাম্বার, 5 অড নাম্বার হলে 1 বিয়োগ করলে হবে 4। 1 হচ্ছে কি অড নাম্বার, অড যদি বিয়োগ করি তাহলে হবে 0, 1 থেকে 1 বিয়োগ করলে হবে 0। 2 হচ্ছে ইভেন নাম্বার, ইভেন নাম্বার হলে 2 যোগ করলে হবে 4।
7 হচ্ছে অড নাম্বার, তাহলে 1 বিয়োগ করলে হবে 6। আমার নতুন একটা সিরিজ হয়ে গেল। এবার প্রশ্ন করেছে নতুন সংখ্যার বাম দিক থেকে দ্বিতীয় এবং ডান দিক থেকে তৃতীয় অঙ্কের যোগফল কত। বাঁ দিক থেকে দ্বিতীয় কোনটা, এটা সরি বাঁ দিক থেকে দ্বিতীয় কোনটা, এটা বাঁ দিক থেকে দ্বিতীয় এটা, আর ডান দিক থেকে তৃতীয় হচ্ছে এটা। তাহলে 6 আর 0 যদি আমরা যোগ করি তাহলে উত্তর হবে কত, 6। 6 হবে রাইট আনসার। ওকে, তো এই টাইপের রিজনিং আমি প্রচুর দিয়ে দিয়েছি প্র্যাকটিস করার জন্য। এটা প্র্যাকটিস করার জন্য দেখো কত রয়েছে, এটা চ্যাপ্টারের নামটা দেখে নাও, কি নাম দিয়েছি চ্যাপ্টারটা। চ্যাপ্টারটার নাম রয়েছে এইখানে কোডিং ডিকোডিং এ ঢুকেছি, কোড ফর ডিজিট ইভেন অড ইভেন। এই যে if 2 is added to each odd digit 1 is subtracted from each even digit বলে এইভাবে দিয়ে দিয়েছি। আমি এটা এমন ভাবে বলছি, অ্যাডভার্টাইজমেন্ট করছি, মনে হচ্ছে পেড, আমি অনেক টাকা পয়সা পাবো এরকম মনে হচ্ছে, কিন্তু মোটেও না, সবার জন্য ফ্রি। এটা ভালো করে ইউজ করো, ব্যবহার করো, চাকরি বাকরি পাও, তবে তো নাম হবে সবার, মা বাবার মুখ উজ্জ্বল হবে, সমাজে তোমার নাম উন্নতি, মানে সমাজে একটা স্ট্যাটাস পাবে, সবাই পাত্তা দেবে। চলো পরেরটা, ব্লাড রিলেশনের যেটা এরকম, এটা বলে কোডেড ব্লাড রিলেশন, এরকম ভাবে কোড বলে দিচ্ছে এ প্লাস বি মানে এ ইজ দ্য মাদার অফ বি, প্রথম জন দ্বিতীয় জনের মাদার, এ মাইনাস বি মানে হচ্ছে এ ইজ দ্য ফাদার অফ বি, প্রথম জন শেষের জন্য, প্রথম জন শেষের জন্য, এরকম ভাবে আছে। তাহলে বলেছে এই কোডটা এটা কি হবে, এই অনুযায়ী এম কিউ এর সাথে কিউ এর সম্পর্কিত। সবসময় আমরা কি করব, শেষ থেকে কাউন্ট করব, শেষ থেকে। তাহলে শেষ থেকে যদি করি, এই ধরনের ব্লাড রিলেশন গুলো সবসময় শেষ থেকে করবে। প্রথমে কি রয়েছে, কিউ ভাগ পি, তো পি ভাগ কিউ মানে হচ্ছে ভাগ, মানে কি ভাগ মানে হচ্ছে ফাদার, তার মানে জানি এ ইজ দ্য ফাদার অফ বি, প্রথম জন দ্বিতীয় জনের ফাদার। তাহলে পি ভাগ কিউ মানে কি পি কিউ এর ফাদার হবে, পি হচ্ছে কিউ এর ফাদার। যদি ফাদার হয় মাথায়, যদি মেল ক্যান্ডিডেট হয় মাথায় লিখবো প্লাস, যদি ফিমেল হয় মাথায় লিখবো মাইনাস। যদি ম্যারিড কাপল হয় তাহলে হবে দুটো ডাক দুজনের মাঝে, আর যদি ভাই বোনের সম্পর্ক হয় একটা সিঙ্গেল ডাক। আর জেনারেশন বোঝাতে আপার জেনারেশন বললে উপরে, লোয়ার জেনারেশন বলে নিচে। যেহেতু কিউ এর বাবা হচ্ছে এম, সেই জন্য আমরা এটা পিটাকে উপরে লিখলাম। তাহলে পি পর্যন্ত হয়ে গেল। এবার পি এর সাথে ও এর রিলেশন কি, মাইনাস, আর মাইনাস মানে কি ব্রাদার। তাহলে পি এর ব্রাদার হচ্ছে, পি এর ব্রাদার হচ্ছে কে, পি এর ব্রাদার হচ্ছে ও, ব্রাদার বলেছে এই জন্য প্লাস হলো। তারপর ও এর সাথে এন এর গুণের চিহ্ন, গুণ মানে কি মাদার, গুণ মানে হচ্ছে মাদার, তাহলে প্রথম জন দ্বিতীয় জনের মাদার হবে। তাহলে আমার এন এর সাথে ও, তাহলে এন ও এর কি হবে, মাদার হবে, ও এর মাদার হচ্ছে এন, মাইনাস মাদার, এই জন্য মাইনাস। তারপর এন এর সাথে এম এর প্লাসের চিহ্ন, প্লাসের সম্পর্ক, প্লাস মানে কি প্লাস মানেও মাদার। ও এর সাথে এন এর গুণের চিহ্ন, গুণ মানে হচ্ছে ওয়াইফ, সরি, ও এর যে ওয়াইফ, সে ওয়াইফ হচ্ছে এন, ওয়াইফ হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক, এই জন্য দুটো ডাক দিলাম, এ প্লাস হলে এ মাইনাস হবে, এ হাজবেন্ড হলে এ ওয়াইফ হবে। এবার এন আর এম এর মধ্যে প্লাস আছে, প্লাসের রিলেশন মানে মাদার, এন এর যে মাদার সে হচ্ছে কে এম, এন এর যে মাদার এ হচ্ছে এম। আমাকে প্রশ্ন করেছে হাউ ইজ এম রিলেটেড টু কিউ, মানে কিউ এম কে কি বলে ডাকবে, শেষের জন প্রথম জনকে কি বলে ডাকবে, এম রিলেটেড টু কিউ মানে কিউ এম কে কি বলে ডাকবে, এম কিউ এর সাথে কিভাবে সম্পর্কিত হয় এভাবে কনফিউজ হয়ে যাবে। এম রিলেটেড টু কিউ মানে কিউ এম কে কি বলে ডাকবে, তাহলে কিউ এম কে কি বলে ডাকবে, এটা হচ্ছে তার ফাদার, ফাদার, তাহলে ফাদারের ব্রাদার, ফাদারের ব্রাদারের ওয়াইফ, ওয়াইফের মাদার, এরকম কোন অপশন আছে ফাদার দিয়ে, যে ফাদার্স ব্রাদার্স ওয়াইফ, সিস্টার নয় মাদার। ফাদার্স মানে কিউ এর ফাদার্স, সেই ফাদার্স এর ব্রাদার্স, এটা ব্রাদার্স, ব্রাদার্স এর ওয়াইফ, সেই ওয়াইফস এর মাদার। ঠিক আছে, এখন এরকম ভাবে প্রশ্ন দেয়, ডাইরেক্ট তোমাকে বলে দেয়, মানে সম্পর্কটা স্টেপ বাই স্টেপ কি হচ্ছে, ডাইরেক্ট কি জিজ্ঞাসা করে সেটা নয়, হ্যাঁ, যে কোনটাকে কি বলে ওরকম নয়, ডাইরেক্ট জিজ্ঞেস করে। এটা একটা ভেন ডায়াগ্রাম থেকে দিয়েছে, স্টাডি দ্য গিভেন ভেন ডায়াগ্রাম কেয়ারফুলি এন্ড আনসার দ্য কোশ্চেন, দ্য নাম্বার ইন ডিফারেন্ট সেকশন indicate the number of person, how many electricians are there who are also architects but not dentists, কতজন ইলেকট্রিশিয়ান আর্কিটেক্ট কিন্তু ডেন্টিস্ট নয়, how many electrician are who are also architects but not dentists, কতজন ইলেকট্রিশিয়ান আছে যারা আর্কিটেক্ট কিন্তু ডেন্টিস্ট নয়। তাহলে এই পুরোটা হচ্ছে কি ইলেকট্রিশিয়ান, আর এই পুরোটা হচ্ছে ডেন্টিস্ট, তাহলে আর্কিটেক্ট, তাহলে ডেন্টিস্ট ইলেকট্রিশিয়ানের সাথে আর্কিটেকচার রিলেশন কোনটুকু হচ্ছে, এই যে এখান থেকে এটুকু, কিন্তু ডেন্টিস্ট হবে না, ডেন্টিস্ট এটুকু পড়ছে পুরোটা 5 আর 2, পুরোটা ডেন্টিস্ট, তাহলে 5 আর 2 এর মধ্যেও এই ইলেকট্রিশিয়ান এটা কমন রয়েছে, তাহলে আমার ওইটুকু নিলে হবে না, এইটুকু নিতে হবে। তাহলে দেখো এখানে আর্কিটেকচার পার্টও পড়ছে, আর্কিটেক্ট পুরো সার্কেল, কিন্তু এখানে আর্কিটেক্ট পড়ছে, আবার এখানে ইলেকট্রিশিয়ানও পড়ছে। আমাকে প্রশ্নটা ওটাই বলেছে কতজন ইলেকট্রিশিয়ান
কতজন ইলেকট্রিশিয়ান আর্কিটেক্ট হবে কিন্তু ডেন্টিস্ট হবে না। তাহলে এখানে চিত্র দেখতেই পাচ্ছ 9 জন এরকম আছে যারা হচ্ছে আর্কিটেক্ট এবং ইলেকট্রিশিয়ান দুটোই। তাহলে 9 হবে রাইট আনসার, 9 হবে রাইট আনসার। ওকে, তাহলে কতজন ইলেকট্রিশিয়ান আর্কিটেক্ট বাট ডেন্টিস্ট নয়, ডেন্টিস্ট নয়, তাহলে 5 হবে না, 2 হবে না, 2 তো ডেন্টিস্ট ঢুকে যাচ্ছে, তাহলে 9 হবে রাইট আনসার। এই ধরনের প্রশ্নগুলো ওইভাবে করতে হয়। 29 নম্বর, আবার একটা ডিরেকশন সেন্স থেকে দিয়েছে, ডিরেকশনের ওপরটা হয় নর্থ, নিচেরটা হয় সাউথ, এদিকটা হয় ইস্ট আর এদিকটা হয় ওয়েস্ট। মাথাতে রাখতে হবে, এটা সবসময় লিখলে হবে না, মাথায় রাখতে হবে। রাজেন্দ্র স্টার্ট ফ্রম পয়েন্ট এ অ্যান্ড ড্রাইভ 9 কিলোমিটার টু দ্য নর্থ, এটা মনে করলাম এ পয়েন্ট, সেখান থেকে সে 9 কিলোমিটার গেছে, কোথায় গেছে, নর্থের দিকে গেছে, এই পজিশনে এসছে 9 কিলোমিটার। ওকে, এই অবধি হয়ে গেল। হি দেন টেক্স এ লেফট টার্ন, ড্রাইভ 7 কিলোমিটার, লেফট টার্ন নিয়েছে, তাহলে উপর দিকে নর্থের দিকে যদি মুখ করে থাকি তাহলে লেফট টার্ন মানে বাদিকটা হবে, তাহলে সে বাদিকে কতটা গেছে, বাদিকে গেছে 7 কিলোমিটার, 7 কিলোমিটার। ওকে, 7 কিলোমিটার। টার্নস লেফট এন্ড ড্রাইভ 11 কিলোমিটার, আবার লেফট টার্ন দিচ্ছে, আমি এদিকে মুখ করে আছি, আমি ওয়েস্টের দিকে মুখ করে আছি, তাহলে আমার এখন লেফট টার্ন কোন দিকে হবে, নিচের দিকটা হবে, সাউথের দিকে হবে, এবং সে নিচের দিকে লেফট টার্ন নিয়ে 11 গেছে, তাহলে এই অবধি হয়ে গেল 9, 9 9, এটা হচ্ছে 11, টোটাল 11 কিলোমিটার, তাহলে এই পজিশনে রয়েছে। তারপরে কি বলেছে, দেন হি টেক্স লেফট টার্ন, আবার একটা লেফট টার্ন নিয়েছে অ্যান্ড ড্রাইভস 10 কিলোমিটার, তাহলে আমি নিচের দিকে মুখ করে আছি, লেফট টার্ন বলেছে মানে আমার রাইট হবে, বা আমি যদি ঘুরে যাই, ঘুরে গিয়ে যদি লেফট টার্ন ইমাজিন করি তাহলে আমার এদিকটাই হবে, তাহলে লেফট টার্নে গিয়ে কত দিকে আছে, 10 কিলোমিটার, তাহলে এই অবধি এখান থেকে হচ্ছে 7, তাহলে মানে এটা হলো 10, তাহলে এখান থেকে 3 এক্সট্রা। ফাইনালি হি টার্নস লেফট টার্ন এন্ড ড্রাইভ 2 কিলোমিটার এন্ড স্টপ এট পয়েন্ট পি, আবার এই পজিশন থেকে সে লেফট টার্ন নিয়েছে, লেফট টার্ন মানে ওপর দিকে নর্থের দিকে যাবে, নর্থের দিকে লেফট টার্ন নিয়ে সে কত কিলোমিটার গেছে, 2 কিলোমিটার পর্যন্ত, 2 গেছে, 2 কিলোমিটার গিয়ে স্টপ করে গেছে। বলেছে হাউ ফার মানে শর্টেস্ট ডিস্টেন্স and in which direction should he drive to return to point A again, এইখান থেকে সে পয়েন্ট এতে যেতে চাইছে, তাহলে শর্টেস্ট ডিস্টেন্স কোনটা হবে, এটা সবথেকে শর্টেস্ট ডিস্টেন্স হবে, কোন দিকে হচ্ছে, ওয়েস্টের দিকে হচ্ছে, কত কিলোমিটার দূরে, এইটুকু যদি 7 হয়, এইটুকু যদি 7 হয় তাহলে এইটুকু কত হবে 3, আর এইটুকু 3 হলে উপরটা হবে 3, তাহলে 3 কিলোমিটার ওয়েস্ট, 3 কিলোমিটার টু দা ওয়েস্ট, 3 কিলোমিটার টু দা ওয়েস্ট হবে এটা রাইট আনসার। চলো আজ শেষ প্রশ্ন, এটা সিটিং অ্যারেঞ্জমেন্ট। A, B, C, D, G, H, I are sitting around a circular table facing the center, তাহলে একটা টেবিল ড্র করি, একটা সার্কেল ড্র করি যেটা সেন্টার দিকে মুখ করেছে, কজন, 1 2 3 4 5 6 7 জন, 1 2 3 4 5 6 7 বসে আছে, মিটিং করছে, চাকরি পাওয়ার পরে মিটিং করছে সবাই একসাথে, পার্টি, পার্টি মিটিং সব একসাথে, তখন অনেক কথা জমে থাকে। B sits third to the left of I, B sits third to the left of I, B sits third to the left of I, এটা যদি I হয়, I লেফটে, লেফট এদিকটা রাইট, এদিকটা লেফট, লেফটে 3 নম্বর পজিশনে B আছে, 1 2 3 এখানে B রয়েছে। ওকে, B sits third to the left of I, B I এর বাম দিক থেকে তৃতীয়, বাদিক আদিক থেকে 1 2 3 তৃতীয়, বাংলা পড়লে সহজ হবে। G sits second to the left of H, জি আর এইচ এর মধ্যে আমরা জানি না, কোথাও রিলেশন বলে যায়নি, কিন্তু সেকেন্ড পজিশনে হবে, সেকেন্ড পজিশনে যে কোনো জায়গায় হতে পারে, এদের সাথে একটা রিলেশন বের করতে হবে। অনলি আই সিটস বিটুইন এ এন্ড জি, আই এ আর জি এর মধ্যে থাকবে, তাহলে এখানে যদি এ মনে করি, এখানে যদি জি মনে করি, এবার আমি পরে উপরের স্টেটমেন্টটা করতে পারবো যে জি সিটস সেকেন্ড টু দ্য লেফট অফ এইচ, জি এইচ এর লেফটে বসবে সেকেন্ড পজিশনে, এখানে একমাত্র যদি এইচ হয় তাহলে তার লেফট হচ্ছে এটা, মানে এদিক থেকে তো রাইট যাচ্ছে, এটা রাইট, তাহলে লেফট সাইড কোনটা হবে, এদিক থেকে লেফট, এইভাবে লেফট, তাহলে লেফট যদি হয় এই চলে একটা ফার্স্ট সেকেন্ড, এই জায়গাটা হবে, তাহলে এই পজিশনটা ঠিক আছে। যদি এটা না হতো তাহলে আমি এখানে যদি জি বসাতাম, এখানে যদি এ বসাতাম, তাহলে এর লেফট হলে ফার্স্ট সেকেন্ড হতো না, তাহলে একমাত্র এই পজিশনটা ঠিকঠাক, যেটা আন্দাজে বসিয়েছিলাম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে জি, ওকে, আর এটা হচ্ছে এইচ, হয়ে গেল। তারপরে কি বলেছে, সি ইজ নট ইমিডিয়েট নেবার অফ বি, সি বি এর প্রতিবেশী হবে না, তাহলে এখানে সি তো বসবে না, প্রতিবেশী হবে না, তাহলে এখানে সি বসবে, ঝগড়া আছে তাদের মধ্যে। তাহলে এবার আমি সাজাই, সব মেলানো গেছে, এ বি হয়ে গেছে, সি হয়ে গেছে, ডি হয়ে গেছে, ডি না ডি হয়নি, ডি বাকি রইলো, বাকি সব হয়ে গেল, এইচ আই জি এইচ। বলেছে হাউ মেনি পিপল সিট বিটুইন ডি অ্যান্ড জি হোয়েন কাউন্টেড ফ্রম দ্য রাইট অফ ডি, ডি এর রাইট থেকে যখন কাউন্ট করবো, ডি এটা, তার রাইট সাইড কোনটা হবে, এইভাবে কাউন্ট করছি আমরা, রাইট 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 এইভাবে, তাহলে ডি এর রাইট সাইড থেকে কাউন্ট করবো, এই দিক থেকে কাউন্ট করবো,
এই থেকে যদি কাউন্ট করি তাহলে ডি আর জি এর মধ্যে কজন আছে, ডি আর জি এর মধ্যে কজন হচ্ছে, দুজন, তাহলে রাইট আনসার হবে 2, 2 হবে এটা রাইট আনসার। ডি এর রাইটে ডি এবং জি এর মধ্যে কজন রয়েছে। এই ছিল আজকের 30টা প্রশ্ন, পুরোপুরি ধরে ধরে সবকটা সলভ করিয়ে দিলাম। সবগুলো শিফটের করার দরকার নেই, এরকম একটা শিফটের ভালো করে যদি তুমি বুঝে নাও তাহলে কোনটা কিভাবে করতে হয় তার স্মার্ট অ্যাপ্রোচ তুমি জেনে গেলে। এরপরে চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করবে, আর অবশ্যই মিক্স কোশ্চেন তোমাকে মক টেস্ট দিতে হবে। যেই মক টেস্ট দিতে গিয়ে যে চ্যাপ্টারগুলো পারবে না, অসুবিধা হবে, সেই চ্যাপ্টারটা ওখান থেকে খুলে একটু প্র্যাকটিস করে নিতে হবে। ওকে, সেই মক টেস্টটা তুমি সেকশনাল মক টেস্ট কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে দিতে পারো, অথবা আমি যেই আন্ডার গ্রাজুয়েটের মক টেস্ট নিচ্ছি টেলিগ্রামে একদিন ছাড়া ছাড়া পোস্ট করা হয়, সেইখান থেকেও দিতে পারো। ঠিক আছে, চয়েস হচ্ছে তোমার, তবে প্র্যাকটিস করতে হবে, অনলাইন হোক বা অফলাইন হোক বা কোনো সিট থেকে হোক, তোমাকে চর্চা করতেই হবে এবং সেটা রিভিশন করতে হবে। রাতে ঘুমোতে যাওয়ার আগে 20 মিনিট 30 মিনিট করে জিআইটা যদি একটু করে দেখে ঘুমোতে যাও, পরের দিন ভালো ফলাফল পাবে। ঠিক আছে, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।